আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে আমাদের লাইভ ক্লাসে স্বাগতম। তো আজকের লাইভটা আজকে থেকে আমি শিখুন ইতালিয়ানের যে আমাদের লাইভ ক্লাসগুলো হবে সবগুলো ক্লাস ইনশাল্লাহ আমরা এভাবে করাবো। কারণ দেখা গেছে যে আমরা যখন গুগল মিটে ক্লাস করাই তখন আমাদের অনেক ভাইয়েরা অনেক আপুরা যুক্ত হতে পারেন, আবার অনেক ভাইয়েরা অনেক আপুরা যুক্ত হতে পারেন না। এই জন্য দুর্ভাগ্যবশত সবাই মেসেজ দেখি যে সবাই যুক্ত হতে পারে না। তো আনফর্চুনেটলি এই জিনিসটা আসলে খারাপ লাগার বিষয় যে অনেকে ইচ্ছাকৃতভাবে চাইলেও যুক্ত হতে পারে না। তো এবং কি আরেকটা প্রবলেম আমরা ফেস করি সাধারণত, সেটা হচ্ছে যখন আমরা ক্লাসে শুরু করি, তো যেহেতু ফ্রি ক্লাস অনেকে ক্লাসে গুরুত্ব দেই না। তো যারা যারা গুরুত্ব দিই তারা তো দেই। ফর এক্সাম্পল দেখা গেছে আমরা যখন লাইভ ক্লাসে যুক্ত হয় অনেকেই, সেখানে লাইভ ক্লাসে যুক্ত হওয়ার পরে দেখা যায় যে বিভিন্ন ধরনের নয়েজ আসতেছে, কেউ হয়তো মাইক্রোফোন খোলা রাখতেছে, বারবার তাদেরকে আহ, বারণ করা হচ্ছে, তারপরেও দেখা গেছে কন্ট্রোল করা যাচ্ছে না। তো এই যে প্রবলেমগুলো ফেস করা লাগে আমাদের, এই সবগুলোর জন্য আমরা শিক্ষণ নিকেতনের পক্ষ থেকে আমি ডিসাইড করেছি আমার যে ক্লাসগুলো হবে সবগুলো ক্লাস ইনশাল্লাহ আমি এইভাবে করাবো। তো আমার ক্লাস, আমার কথা শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। আমি আমার কথা শোনা যাচ্ছে কিনা স্পষ্ট একটু জানাবেন আমাকে। ঠিক আছে, হ্যাঁ আমাকে একটু জানাবেন। আমরা চাই না আমাদের কোনো ভাই কোনো বোন আমাদের কোনো ক্লাস থেকে কি বলে বিরত থাকুক। ওকে, সেজন্য আমরা চাচ্ছি এভাবে সব কিছু। ঠিক আছে, সবাই ক্লাস আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তো অনেকে কমেন্টস করতেছেন, ইনশাল্লাহ আমাকে একটু জানাবেন। সাদিকুল ইসলাম ভাই কমেন্টস করেছেন। আহ, ঠিক আছে ভাই, ওকে। আমাকে একটু কনফার্ম করেন আপনারা, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা শুরু করে দিই আমাদের ক্লাসটা। আমাকে একটু কমেন্টস করে জানান যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, ঠিক আছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করে দিব। ওকে, আর অবশ্যই অবশ্যই যারা যারা ক্লাসে যুক্ত হচ্ছেন সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন ভাই বন্ধু বিভিন্ন গ্রুপে। আমিও শেয়ার করে দিচ্ছি আমাদের মানব কল্যাণের যেই অরিজিনাল আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি, যাতে করে সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হতে পারে। ওকে, তো 3-4 মিনিটের মধ্যে আমরা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমরা একটু ধৈর্য ধরি কিছু সময়ের জন্য। সবাইকে আমরা লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি যাতে ফেসবুকে সবাই যুক্ত হতে পারে। ওকে, সবাই অনেকে মেসেজ দিচ্ছে। আহ, ঠিক আছে, অনেকেই কমেন্টস করতেছেন, সবাই কমেন্টস করবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব ইনশাল্লাহ। ঠিক আছে, তো অনেকে এখানে হয়তো আমাকে কমেন্টস করতে পারে যে হয়তো অনেকে জানে না যে আমি আজকে ভিডিও করছিলাম, যে আমরা বলছিলাম যে ভাই আমাদের ক্লাসগুলো আমি শিক্ষণীয়তার পক্ষ থেকে আমরা গুগল মিটে না করে আমরা ফেসবুকে করাবো ডিরেক্টামেন্টে। তাহলে আমাদের জন্য ইজি হবে। তো যারা যারা আছেন অনেকে, সব ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, গ্রাzie a voi। ওকে, মোটামুটি আমরা অনেকে চলে এসেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু করে দিব। প্রায় আমরা 100 জনের মতো হয়ে গেছি প্রায়। আচ্ছা, তাহলে আপনার একটা মতামত দেন যেভাবে ক্লাস করলে ঠিক হয় কিনা। আমার কথা ক্লিয়ার বুঝে যাচ্ছে? ভাই ক্লাস শুরু করেন, শুভ ব্লগ। হ্যাঁ ভাই, অবশ্যই ক্লাস শুরু করে দিব, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জুবাইর আহমেদ জেহাদি, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, un attimo solo। হুম, সবাই আমরা ইনশাল্লাহ ক্লাসে যুক্ত হয়ে গেছি মোটামুটি, বেশ অনেকেই। ঠিক আছে ইনশাল্লাহ। attimo solo। ওকে, আমি এই যে আমার হচ্ছে অনেকে আমার ক্লাসগুলো পাচ্ছেন না, যার কারণে আমার ক্লাস, আমার ইউটিউবের যে লিঙ্কটা সেটা আমি এখানে পিন করে দিয়েছি। আমার সবগুলো ক্লাস এখানে ইনশাল্লাহ পিনে পেয়ে যাবেন। আজকে কি প্রথম ক্লাস না নাহিদ ভাই? আজকে আমাদের প্রায় শিক্ষণী চ্যানেলের 4 নাম্বার 5 নাম্বার ক্লাস আর কি। ওকে, ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। তো আমাদের ক্লাসের আজকে টপিক হচ্ছে গিয়ে ই ভেরবি রিপ্লেসিবি। তো সাধারণত দেখা যায় যে আমরা আসলে নর্মাল ভেরব এবং রিপ্লেসিভ ভেরবের মধ্যে কি আমরা তফাৎ করতে পারি না। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আজকের ক্লাস আমরা বিস্তারিত রিপ্লেসিভ ভেরব কিভাবে কাজ করে সেটা আমরা একবারে ডিটেলস শিখে নিব। ওকে, যারা যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই শেয়ার করে দিন ইনশাল্লাহ। ওকে, আপনার ভাই বন্ধু যারা আছে সবাইকে এই ক্লাসে অ্যাটেন্ড করার সুযোগ করে দিন। ওকে, তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, এটা একটা সাদা বোর্ড। হ্যাঁ, আমি পিডিএফ দেখে পড়াই, আমি সাদা বোর্ডে পড়াই। ওকে, খেয়াল করেন এখান থেকে। তাহলে আমরা বলতে পারি verbi, verbi riflessivi। Ok, verbi riflessivi।
রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ। আচ্ছা, রিফ্লেক্সিভ একটা শব্দ যদি বলি, রিফ্লেক্ট, রিফ্লেক্ট, ইংরেজিতে একটা রিফ্লেক্ট একটা শব্দের কথা মনে পড়ে না, যে রিফ্লেক্ট করা। ফর এক্সাম্পল, আপনি যখন কি বলে কোথাও লাইট মারেন আয়নাতে, আয়নাতে লাইট মারলে ওই লাইটের আলোটা কোথায় পড়ে, আপনার গায়ে কি করে, রিফ্লেক্ট করে। কি রিফ্লেক্ট করে না আপনার গায়ে? এটা হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল বুঝার জন্য, এটা হচ্ছে ফর এক্সাম্পল রিফ্লেক্সিভ, এটাই। আমি ধরো আরেকটা বলি, রিফ্লেক্সিভ ভেরবি, ভেরবি নরমালি, হ্যাঁ একবার আমি দুইটা লিখছি, একটা হচ্ছে ভেরবি রিফ্লেক্সিভি আর একটা হচ্ছে ভেরবি নরমালি। হ্যাঁ, এখন এই দুইটার মধ্যে তফাৎ কি? এই দুইটার মধ্যে তফাৎ কি আগে সেটা বুঝতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি ভেরবি রিফ্লেক্সিভি কি সেটা না বুঝেন, তাহলে তো এটা শিখতে হবে না, তাই না? এখন আমি যদি না জানি যে গাছে সাঁতার কাটে কিভাবে বা গাছে উঠে কিভাবে, সেটা যদি না শিখি, মানে প্রথমত লেকচারতে পড়তে হবে। যে আমি যদি না শিখি, না বুঝি কিভাবে গাছ উঠবে, তাহলে তো গাছে উঠতে পারবো না, পড়ে যাবো আমি। হ্যাঁ, যে কিভাবে উঠতে হবে, কিভাবে নামতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমাকে আগে বুঝতে হবে যে এটা কি, ভেরো নর্মালি কি, এটাকে বুঝতে হবে। তারপর আমরা কি বিস্তারিত বলতে পারবো। আচ্ছা, আমি ফাঁকা ফাঁকা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমাদের মাহাদি ভাই, মাহাদি ভাই আমাদের সবগুলো ক্লাসে যুক্ত, আমাদের অনেক ভাইয়েরা, অনেক আপুরা আমাদের প্রত্যেকটা ক্লাসে যুক্ত হয়। তো সবাই কেমন আমি এখানে পড়বো ইনশাল্লাহ। না বুঝলে আমাকে কমেন্টস করবেন, ওকে? বারবার কমেন্টস করবেন, আমি বোঝানোর পর ইনশাল্লাহ আমি জিজ্ঞেস করবো বুঝছেন কি বুঝেন না, ওকে? তাহলে ভেরবি রিফ্লেক্সিভি, ভেরবি নরমালি। আচ্ছা, ফর এক্সাম্পল আমি বুঝাচ্ছি আপনাকে। আমি ফর এক্সাম্পল এখানে একটা চিত্র আঁকলাম। ফর একটা চিত্র আঁকলাম, হ্যাঁ, হাতে একটা কি দিলাম, একটা বস্তু দিলাম, হ্যাঁ দেখা যায়, ওকে? হাতে একটা কি আছে, ডিল আছে, ডিল, একটা কঙ্কর। এখন এই কঙ্করটা ফর এক্সাম্পল আমি আপনাদেরকে ইমাজিনারি করার চেষ্টা করতেছি। হ্যাঁ, জিনিসগুলো দেখেন, এই কঙ্করটা মানে থ্রো করলাম, কি করলাম, বুত্তারে করলাম, পিকারে করলাম। আচ্ছা, এখন এটা আমি যদি থ্রো করি, ফর এক্সাম্পল এখানে একটা লোক আছে, ফর এক্সাম্পল আমি বলি কি রহিম, রহিম, ওকে? রহিম, এখানে একটা কি, এটা কি মেলেছি আমি, এই যে একটা বস্তু মেলেছি, ওকে? বস্তু কার গায়ে মেলেছি, রহিমের গায়ে। আমি জানি না আপনারা কখনো এভাবে পড়ছেন কিনা, আমি এভাবে পড়াচ্ছি, একটু হয়তো একটু প্রথম প্রথম বুঝতে অসুবিধা হতে পারে, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। খেয়াল করেন, এখানে একটা কঙ্কর আমি নিক্ষেপ করেছি কার গায়ে, রহিমের গায়ে। ফর এক্সাম্পল এটা হচ্ছে কি ইও, ইও আমি কার গায়ে মেলেছি, রহিমের গায়ে। আবার দেখেন আরেকটা কঙ্কর আমি এখানে মেলালাম, আমি উপরের দিকে মারলাম, কোন দিকে, উপরের দিকে। এখন এই যে আরেকটা কঙ্কর আমি উপরের দিকে মারলাম, এটা কোথায় পড়ে, আবার আমার কি মাথায় পড়লো, কোথায় পড়লো, মাথায় পড়লো, ওকে? দেখেন, এই কঙ্করটা যখন আপনি রহিমের গায়ে মারছেন, যদি রহিমের গায়ে না পড়ে, কি রহিমের গায়ে না, যদি কঙ্করটা না পড়ে, তাহলে এই কঙ্করটা কি ভিত্তিহীন, মানে এটা আপনি বিফলে গেল, কি? তাহলে এই কঙ্করটার কোনো মূল্য নাই, কি? এটা একটা নর্মাল ভেরব, এটা কি নাই, মূল্য নাই। ফর এক্সাম্পল, এই কঙ্করটা কি করতে হবে, এই কঙ্করটা কি করতে হবে, রহিমের গায়ে পড়তে হবে। রহিমের গায়ে যদি পড়ে, তখন সেটা কি হবে, তাই সে স্বয়ং সম্পূর্ণ হবে, ওকে? তাহলে মাথায় রাখেন, এটা এই জন্য বলছি। ফর এক্সাম্পল একটা ভেরব, এটা একটা কি, ফর এক্সাম্পল আমি বলি ফেরমারে, ফেরমারে ভেরব। এই কঙ্করটা হচ্ছে একটা ফেরমারে ভেরব। এই ভেরবটাকে আপনি কি করছেন, থ্রো করছেন, কার গায়ে থ্রো করছেন, রহিমের গায়ে, ওকে? যদি রহিমের গায়ে না পড়ে, তাইলে কিন্তু কি এই ফেরমানে কোনো কাজ করবে না। যদি এই কঙ্করটা ফর এক্সাম্পল ফেরমানেটা রহিমের গায়ে পড়ে, তাহলে কি সে স্বয়ং সম্পূর্ণ হবে, অর্থাৎ যে যে কঙ্করের কি ক্রিয়া, সে কি করে কাজ করবে। তাহলে দেখেন, এই যে রহিম, তাহলে রহিমের গায়ে যখন আপনি কঙ্করটা মারতেছেন, তখন কি সে তার কাজ সম্পন্ন হইতেছে। তাহলে মানে ইনডিরেক্টলি আপনি কি বুঝতেছেন, অর্থাৎ ইনডিরেক্টলি বুঝতেছি, রহিমের গায়ে যদি এটা আঘাত লাগে, অর্থাৎ রহিমের গায়ে মারার মাধ্যমেই সে কি হবে, তার অর্থ প্রকাশ করবে, সে কি তার অর্থ প্রকাশ করবে। এটা হচ্ছে নর্মাল ভেরব, ওকে? অর্থাৎ সে কার উপর নির্ভরশীল থাকবে, অন্য কারো উপর নির্ভরশীল থাকবে, কি সে অন্য কারো উপর কি করতে হবে, থ্রো করতে হবে। যদি সে থ্রো না করে, বা অন্য কারো উপর যদি ক্রিয়া না করে, কাজ না করে, অন্য কারো উপর যদি সে মানে তার ক্রিয়া যদি অন্য কারো উপর না করে, তাহলে কি সে স্বয়ংসম্পূর্ণ হবে না। এই জন্য কি এটা নর্মাল ভেরব। তাহলে মাথায় রাখেন, যেটা নর্মাল ভেরব আমরা বলি, যেমন এখানে আছে আমাদের ফেরমারে, এটা কি একটা নর্মাল ভেরব, ফেরমারে। সে স্বয়ং সম্পূর্ণ ভেরব না,
সে অন্য একটা ব্যক্তি বা বস্তুর উপর কি নির্ভরশীল, অর্থাৎ অন্য একটা ব্যক্তি বা বস্তুর উপরে কি ক্রিয়া করে, কাজ করে। যেমন সে কি কঙ্কর মেরে সে কি করছে, তার অর্থ প্রকাশ করছে, সে স্বয়ং সম্পূর্ণ হয়েছে ক্রিয়াটা। এটা হচ্ছে কি নর্মাল ভার্ব, অর্থাৎ সে অন্য কাউকে ছাড়া কি সে কাজ করতে পারবে না। যেমন এখানে আমি বলি বেরো ফেরমার, আমরা সবাই জানি কি বলি আমি, ইও ফেরমো। ওকে, আমি এটা মুছে দিই, একটু বুঝবেন তাহলে, আশা করি বুঝবেন। ওকে, খেয়াল করেন। তাহলে আমি কি লিখলাম, ইও ফেরমো, ইও ফেরমো আমি থামাই, ইও ফেরমো আমি থামাই। এখন ইও ফেরমো আমি থামাই, আমি কাকে থামাই বলেন তো, কাকে? ইও ফেরমো লা, ফর এক্সাম্পল লা মাকিনা। খেয়াল করেন, ইও ফেরমো আমি থামাই, ইও ফেরমো আমি থামাই, কাকে থামাই? লা মাকিনা, গাড়িটাকে। আপনি বলতে পারেন autobus, আমি বলতে পারেন io fermo l'autobus, io fermo l'autobus, আমি বাসকে থামাই, io fermo la bicicletta, আমি সাইকেলটা থামাই। তাহলে দেখুন আমি কারে থামান, মাকিনাকে থামান। আপনি কাকে থামান? আউটোবুসকে থামান। তাহলে খেয়াল করেন, আপনি যদি মাকিনাকে না থামাইতেন তাহলে কি আপনার কাজটা হইতো? হইতো না। আপনি যদি আউটোবুসকে না থামাইতেন তাহলে আপনার কাজটা কি হইতো? হইতো না। তখন আপনি বলতেন ইও ফেরমো, আমি থামাই। ফর এক্সাম্পল, আমি আপনারা এখানে অনেকে আছেন, এখন আমি যদি বলি ভাই, সবাইরে বলতেছি ভাই আমি থামাই, আমি কি থামাই। এখন আপনারা বললেন যে আপনার গালি দিবেন, ভাই আপনি কি থামান, হ্যাঁ ভাই আমি থামাই। আচ্ছা আপনি কি থামান, এখন কি থামাই সেটা যদি না বলি তাহলে কি অর্থ প্রকাশ হবে? হবে না। এই জন্যই খেয়াল করেন, আমাকে কি অন্য একটা বস্তু বা ব্যক্তির উপর নির্ভরশীল হতে হবে, অর্থাৎ এই যে কাকে থামাতে হবে, মূলত একটা ব্যক্তি বা বস্তু কি করতে হবে, থামাতে হবে। যদি থামাই তখনই আমার কি বেরোটা কি হবে, কাজ, তার অর্থ প্রকাশ হবে। এটাকে কি বলি আমরা, একটা নর্মাল ভেরব। কি একটা নর্মাল ভেরব, যেটা লুক নর্মালে, ভেরব নর্মালে। যেই ভেরব নর্মালে সেগুলো কি দিয়ে শেষ হয় আমরা সবাই শিখছি, আমার ক্লাসে আমি শিখেছি। যেমন আরে, এরে, ইরে, সবার খুব মুখস্থ আছে, আমি জানি, সবার মুখস্থ আছে। তাহলে এই যে যে কাজগুলো অন্য কারো ব্যক্তি, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর উপর নির্ভরশীল হবে, সবগুলো কি ভেরব নরমালে বলি, হ্যাঁ ভেরবি নরমালে। তাহলে আরে আছে, আরে দিয়ে শেষ হবে, এরে দিয়ে শেষ হবে, তা নাহলে ইরে দিয়ে শেষ হবে। আমরা প্রেজেন্টে শিখছিলাম আরে, এরে, ইরে। ওকে, তাহলে এই যতগুলো ভেরব আছে নরমালে, সবগুলো যখন অন্য কোনো ব্যক্তি বা বস্তুর উপর নির্ভর হবে সেটা কি ভেরব নরমালে, আর সেগুলো কি আরে, এরে, ইরে দিয়ে শেষ হবে। তাহলে আমরা নর্মাল ভেরব বুঝছি, নর্মাল ভেরব কি বুঝছি। বুঝছি কিনা আমাকে কমেন্টস করেন, সবাই বুঝছি কিনা একটু জানান, আমাকে কমেন্টস করতে পারেন। বুঝছি না বুঝি নাই বলতে হবে তো, তা নাহলে তো সমস্যা। ওকে, ওকে, আমরা ভালো মানুষ যুক্ত আছি। ওকে, এটা হচ্ছে আমাদের নর্মাল ভেরব। এবার আসে রিপ্লেসিভ ভেরব। তাহলে এ কি অন্য কারোর উপর কি করতে হবে, ক্রিয়া করতে হবে, তা নাহলে সে হবে না। এইবার আসি রিপ্লেসিভের ক্ষেত্রে। রিপ্লেসিভের ক্ষেত্রে আমি কি বলছি দেখেন, সে একটা ঢিল মারলো, কার উপরে মারলো, উপরে মারলো, আকাশে। এখন হয়তো উপরে একটা কলমটা থুরবো করে কার গায়ে, আমার মাথার উপরে পড়বে, তাই না? তাইলে দেখেন সে ক্রিয়া করবে কার উপরে, তার নিজের উপরে। ক্রিয়া করবে কার উপরে, তার নিজের উপরে ক্রিয়া করবে, অর্থাৎ তাকে অন্য কারো হেল্প নেওয়া লাগবে না। কি সে অন্য কাউকে থামাবে না। কি তখন সে বলবে যে ইয়ো মি ফেরমো, ইয়ো মি ফেরমো। ফর এক্সাম্পল আল্লাহ ফেরমাতা, আল্লাহ ফেরমাতা। সে কি বলবে দেখেন তো, সে বলবে ইয়ো মি ফেরমো, আমি নিজে থামি, ভাই আমি নিজে থামি, আমি কাউকে থামাই না, আমি নিজে। তাহলে এই যে নিজের উপরে পড়তেছে কি, মানে ওই যে ডিলটা কি, এই যে ফেরমার্সি, এটা কি ফেরমা থেকে আসছে, বেরো ফেরমার্সি, বেরো ফেরমার্সি। তাহলে সে যে ডিল মারছে সে কার উপরে মারছে, আকাশে মারছে, সে নিজের উপরে গায়ে পড়ছে। তাহলে এই যে যেটা নিজের উপরে ক্রিয়া হইতেছে, যে সাবজেক্ট, যে কর্তা, যে কর্তার উপরে কাজ হইতেছে, তাহলে সেটা কি রিপ্লেসিভ, সেটা কি রিপ্লেস। যেমন ইউ মি ফেরমো আল্লাহ ফেরমাতা, ইউ মি ফেরমো আল্লাহ ফেরমাতা, আমি ফেরমাতাতে থামি। আচ্ছা আমরা কি কখনো বলি যে আমি ফেরমাতাকে থামাই, বলি কখনো? কখনো বলি না। আমরা কি বলি, আমরা বলি আমি ফেরমাতাতে থামি। ওকে, আমি ফেরমাতাতে থামি। ওকে, অনেক কমেন্টস আছে ভাই, হ্যাঁ ভাই বুঝছি। ওকে, bravissimi, siete assolutamente bravi ragazzi. ওকে, ফা, একজন লিখতেছে জাফর শরীর, লিখতেছে ফা। ফা মানে কি ভাই, আমরা তো ফার ক্লাস করাইছি। যারা ফার ক্লাস পান নাই, শিখুন ইতালিয়ান ইউটিউবে চলে যাবেন, আমাদের ফা এর ক্লাস আছে, সব ক্লাস বিস্তারিত ওখানে দেওয়া আছে। আমার ক্লাস A0, A1 বেসিক ইতালিয়ান, A2 B1 ক্লাস আছে শিখুন ইতালিয়ান আমার ইউটিউবে। ওকে, এগুলা পাই যাবেন, আপনাকে আমি লিঙ্ক দিয়ে দিছি, এখানে পেয়ে যাবেন। ওকে, তাহলে যেটা বলতেছিলাম,
হ্যাঁ, এই যে এটা কি করছে, উপরে মারছেন, ফা ফা করে কি করতেছে, নিজের গায়ে করছে। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে রিপ্রেসিভ। এবার আসে তাহলে রিপ্রেসিভ চিহ্ন কেন, আমরা এবার বুঝছি যে যে নর্মাল ভার্ব সেটা কি দিয়ে চিনবো, আর এর ই থাকবে। তাহলে রিপ্লেসিভ চিহ্ন কেমনে, রিপ্লেসিভ চিহ্ন কি থাকবে, শেষে এস ই থাকবে। কি এস ই, যেমন ফের মার, ফের মারছি, কি থাকবে, ফের মারছি। আমি আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি, মাত্র শুরু ক্লাস, ওকে রাগাচ্ছি, ওকে মাত্র শুরু, মাত্র শুরু। Grande fratello mio, শাবাশ সাইফ, grande grande grande, noi siamo grandi fratello, ok, noi siamo grandi। এইবার দেখেন, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি, আশা করি রিপ্লেসিও ভার্ব নরমাল ভার্ব একটা তফাৎ বুঝাইতে পারছি আপনাদের। হ্যাঁ, না বুঝলে জানাবেন, না বুঝলে কমেন্টস করে, রাগাচ্ছি se non capite dovete chiedere a me ragazzi, dovete chiedere, ok ওকে। আমার যারা প্রাইভেট স্টুডেন্ট বুঝছেন, তারা কনফিউজড, তারা অনেকে কনফিউজ, ভাই আপনি শিখো, আপনি যখন লাইভ মানে ফ্রি ক্লাস করান, ফ্রি ক্লাসে কি আপনি ভালো বেশি পড়ান, ভালো পড়ান, আমরা লাইভ ক্লাসে আমাদের প্রাইভেট কোর্সে মানে অনেক কিছু কনফিউজড হয়ে যায় তারা। তো আসলে পড়াশোনা আসলে কখনো কিছু ভিতরে রেখে রেখে পড়াশোনা করানো যায় না। হ্যাঁ, কাউকে যদি কিছু দেওয়ার মন মানসিকতা থাকে, কাউকে যদি কিছু দেওয়ার মন মানসিকতা থাকে, তাহলে সেটা ভিতরে রাখা যায় না কখনো। ওকে, তো এরকম মেন্টালিটি হলে কখনো মানব কল্যাণে আসতাম না, কাউকে ভাষা শেখানোর জন্য ওইরকম প্ল্যানিং করতাম না। হ্যাঁ, তো তাহলে বুঝেন ইনশাল্লাহ। তো আসলে যারা প্রাইভেট স্টুডেন্ট তাদের কেয়ার আলাদা, সেখানে সব ধরনের স্টুডেন্ট থাকে, সবাইকে কেয়ার করা লাগে আলাদা আলাদা ভাবে, এটা সবাই বুঝে। তো সেক্ষেত্রে একটা গাইডলাইন অনুযায়ী চলা লাগে। যাই হোক, এখন আমরা রিফ্লেক্সিভের কি উদাহরণ একটা অলরেডি মানে বুঝছি আর কি, রিফ্লেক্সিভটা কি। এবার আমরা একটু ওকে, এবার আমরা একটু দেখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ভাইয়া বুঝতে পারছি, ব্রাভো। ওকে, জীবন ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি আমার দিয়ে রাখাচ্ছি। তাহলে আমরা কি বললাম, রিফ্লেক্সিভ যে কর্তা, সে কর্তা হবে কি, ক্রিয়া হবে। এখন আমরা যদি একটা ভার্ব লিখি, ফর এক্সাম্পল কি, ফের মার সি, কি আমরা ফের মারছি, শেষে এসছে কি কি পাবো, সে কি পাবো, শেষে ওনার মুসলিম। আমি আরো সুন্দর করে মার্কিং করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যারা বুঝেনি। শেষে কি এসছে ই পাবো, ফের মারছি। হ্যাঁ, ফের মারছি। এখন এই যে ফের মারছিটা রিফ্লেক্সিভ বেরবো। এখন এই যে কোনো বাক্যকে রিফ্লেক্সিভ যখন আপনি করবেন, কিভাবে করবেন মাথায় রাখবেন, একটা নর্মাল বেরবো, একটা রিফ্লেক্সিভ বেরবো, কিন্তু সেম ভাবে চেঞ্জ হয়। তবে সেখানে একটা জিনিস আমাদের পরিবর্তন করতে হয়, সেটা হচ্ছে গিয়ে ভার্বের আগে আমাদেরকে প্রনোমে রিফ্লেক্সিভ ব্যবহার করতে হবে। কি, আবার বলি সবাই, প্রনোমে রিফ্লেক্সিভ। আমি লিখে দিই, প্রনোমে রিফ্লেক্সিভ, প্রনোমে রিফ্লেক্সিভ। ওকে, কি লিখতে হবে আমাদেরকে, প্রনোমে রিফ্লেক্সিভ, মানে রিফ্লেক্সিভ প্রনাউন আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে। ওকে, এখানে অনেকে যুক্ত আছেন যারা যারা lei di bene, আব্দুর রাজ্জাক, come stai fratello? ওকে, ঠিক আছে। তাহলে প্রণমে রিফ্লেক্সিভ লিখতে হবে। এবার প্রণমে রিফ্লেক্সিভ গুলো কি সেটা আমরা একটু লেখার চেষ্টা করি। যেমন ইও হলে, ইওর জন্য আপনাকে লিখতে হবে মি। খাতা নোট করে ফেলেন সবাই, যারা খাতা নিয়ে বসছেন, আমি জানি না কারা খাতা নিয়ে বসছেন, পরবর্তী যখন একটা ক্লাস করবেন খাতা নিয়ে বসেন, ভালোভাবে লেখার চেষ্টা করবেন। টু এর জন্য হবে টি, ওকে। লুই অথবা লেই, লেই এর জন্য হবে সি। তারপর নই এর জন্য হবে চি। এটা হচ্ছে সি, সরাসরি সি এর মতো, এটা কি সরাসরি চি এর মতো। হ্যাঁ, ভালোভাবে উচ্চারণ। এটা হচ্ছে সি, এটা হচ্ছে কি চি। তারপর হচ্ছে গিয়ে বই এর জন্য হবে কি ভি। তারপর লোর জন্য হবে কি, লোর জন্য হবে সি। ওই সিটা লোর জন্য হবে। এটা খাতা নোট করে ফেলেন সবাই। তাহলে এখানে প্রণমে রিপ্লেসিভ কোনটা, প্রণমে রিপ্লেসিভ হচ্ছে ইয়ের জন্য হচ্ছে মি, টু এর জন্য হচ্ছে টি, লুই এর জন্য হচ্ছে সি, নই আমাদের জন্য হচ্ছে চি, বই তোমাদের জন্য হচ্ছে ভি, লোর জন্য হচ্ছে কি কি সি। অর্থাৎ কোন কাজ যখন আমি নিজে করি তখন কি বলবো মি, যখন তাহলে ইয়ের জন্য কি হবে, scusate ragazzi,
Mio fratello mi ha portato dolce, ma in questo momento impossibile, impossibile. Non posso mangiare. Ok? তাহলে ইয়োর জন্য হবে মি, টু এর জন্য হবে টি, লুই এর জন্য হবে সি, লুই এর জন্য হবে চি, ভই এর জন্য হবে ভি, আর লুইয়ের জন্য হবে কি সি। এখন এই যে প্রণাম ইরিপ্লেসিবল গুলো লিখছি, এগুলো কেন ব্যবহার করব? হ্যাঁ, এগুলো কেন ব্যবহার করবো? এগুলো ব্যবহার করবো ফর এক্সাম্পল কোন একটা কাজ যেটা আমি নিজে করছি, অর্থাৎ আমার মাধ্যমে করা হয়েছে, যখন আমি নিজে, তখন হবে মি। যখন তুমি নিজে করছো তখন টি, লুই এর জন্য হবে সি, সে নিজে করেছে, অর্থাৎ তার নিজের উপর কি হচ্ছে, আমরা হলে আমাদের উপর চি, তোমরা হলে ভি, তারা হলে কি সি। এটাকে লিখে রাখেন। হ্যাঁ, আমি মুছে দিচ্ছি, তারপরে এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, এই পাশে এক্সাম্পল দিব আমরা। হ্যাঁ, তাহলে আরো ক্লিয়ার হবে। একটু বুঝছি কিনা একটু বলেন তো আমাকে। ওকে, একটু বুঝছি কিনা আমাকে কমেন্টস করতে পারেন সবাই। ওকে, ব্রাভিসিমো। একজন লিখে ফেলছে আমাদের রুবেল আহমেদ। Rubel Ahmad লিখছে io, mi, tutti, lui, lei, sì, noi, ci, voi, vi, loro, sì. Bravissimo, sei grande, fratello. Sei grande, sei numero uno. Uno. Ok, andiamo ragazzi. এখন আমরা এখানে ফেরমার্সি লিখছি। তাহলে দেখেন, তাহলে io, mi, tu, ti, lui, lei, sì, noi, ci, voi, vi। এখন কি বলবো আমি, খেয়াল করেন। io mi fermo, tu ti fermi, lui অথবা lei si ferma, noi ci fermiamo. Ok, voi vi fermate. Ok, voi vi fermate, loro si fermano. Ok, এটুকু তো বুঝছি। ও capito bene. Ok, বুঝছি ভাই। তানিয়া ব্লগ ইতালি বুঝছি, আব্দুর রাজ্জাক বুঝছি, ব্রাভো। তাহলে দেখেন, আমরা নর্মাল ভার্বের মতো দেখেন io fermo, tu fermi, lui lei ferma, noi fermiamo, voi fermate, loro fermano লিখতেছি কিন্তু নর্মাল ভার্বের মতো। তবে আমরা এখানে প্রণামে রিফ্লেক্সিভও লিখছি। কি লিখছি সেটা, ওই যে ইওর জন্য ফেরমো হয়, ঠিক আছে, এই জন্য যখন আমরা রিফ্লেক্সিভও করব তখন সেটা কি লিখে ফেলছি, মি ফেরমো লিখে ফেলছি। তাহলে ইও মি ফেরমো। এখন অনেকে বললো যে ভাই, আমি যদি ইও না লিখি, যদি আমি ইও না লিখে যদি বলি মি ফেরমো, কোনো সমস্যা নেই ফ্রাতেল্লো, non ti preoccupare, হ্যাঁ, কোনো সমস্যা। আপনি মি ফেরমো বলতে পারেন, মি ফেরমো কুই, আপনি বলতে পারেন মি ফেরমো কুই, কি বলেন, মি ফেরমো কুই, আমি এখানে কি থামি, মি ফেরমো কুই। Guardate ragazzi, mi fermo qui, আমি এখানে থামি, আমি নিজে থামি। কি, তাহলে দেখেন আমি যখন নিজে থামি আমি কি বলতেছি, ইও মি ফেরমো কুই, আমি এখানে থামি। যদি বলি ইও ফেরমো, তাহলে আমি অন্য কাউকে থামাই। তাহলে ইও ফেরমো লা মাক্কিনা, ইও ফেরমো মিয়া sorella, আমার বোনকে থামাই না, আমি এটা বলি না। আমি বলছি ইও মি ফেরমো, মানে আমি আমাকে থামাই, মানে আমি নিজে থামি। এই জন্য আমাকে কি ব্যবহার করেছে, প্রণামে রিপ্লেসিভ। তাইলে যখন এই যে মি, টি, সি, ছি, ভি, সি ব্যবহার করবো আমরা রিপ্লেসিভ বেরোবার আগে, তখন সেটা কি হয়ে যাবে, রিপ্লেসিভ ক্রিয়া হয়ে যাবে আর কি। তাহলে তু তি ফেরমি, তুমি থামো, তু তি ফেরমি। ফর এক্সাম্পল প্রশ্ন করতে পারেন, দোবে তি ফেরমি, হ্যাঁ, দোবে, দোবে তি ফেরমি, দোবে, দোবে তি ফেরমি, তুমি কোথায় থামবে, দোবে, বেটার। ওকে, un solo, dove ti fermi, তুমি কোথায় থামবে, dove ti fermi। আপনি বলবেন non mi fermo mai, আমি কখনোই থামবো না, আমি কখন non mi fermo mai, হ্যাঁ। lui si ferma, তাহলে lui si ferma, for example, lui si ferma alla terza, la terza fermata, ok। তাহলে কি লিখতেছি, লুইস অথবা লেই সি ফেরমা, সে থামে, আল্লাহ তেরসা ফেরমাতা, সে তৃতীয় ফেরমাতাতে কি করে, থামে, সে তৃতীয় ফেরমাতা কি করে, থামে। তাহলে খেয়াল করেন, এই যে সে নিজে থামে, ঠিক আমরা আমরা থামি, noi ci fermiamo, ragazzi abbiamo finito, noi ci fermiamo qui, আমরা এখানে কি করব, থামবো, থেমে যাব, noi ci fermiamo qui per oggi, আজকের জন্য আমরা কি এখানে থেমে যাব। তাহলে কি বলতেছি, noi ci fermiamo বলতেছি। ওকে, মি ফেরমো তি ফেরমি, আমাদের একজন কি সজীব ভাই, এমডি সজীব লিখতেছে মি ফেরমো তি ফেরমি,
si ferma, ci fermiamo, vi fermate, si fermano। ব্রাভো fratello। তারপর আমাদের কি সাইড বাই লিখছে, সবাই লিখতে এইভাবে আমরা কি করবো, চেঞ্জ করবো। এবার আমরা আরো একটা এক্সাম্পল দেখি, তাহলে আরো বেশি কি আমাদের জন্য সহজ হবে। তাহলে এটা আমাদের গেল, হ্যাঁ, এখন এক্সাম্পল দেখে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে ok, quindi ragazzi abbiamo capito come funziona il verbo riflessivo, adesso vediamo। ok, কি ভাই সমস্যা কি, আমরা সবাই ফা ফা লিখতেছে, হ্যাঁ তাই নাকি? ইয়া আপনাদের খবর আছে বুঝছেন, সবাই আমার ফা ফা লিখতেছে, তাই নাকি? আমি কি ফা হয়ে গেলাম নাকি ফা আপনাদেরকে বুঝাইতে গিয়ে আমি আমার ফা করে দিতেছেন সবাই? হ্যাঁ, ফা করেন না যাই করেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই ফ্রাতেল্লা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনারা কি করবেন, শিখুন ইতালিয়ান, শিখুন ইতালিয়ান, ব্রাভো, শিখুন ইতালিয়ান এর যে অ্যাপস আছে, অ্যাপস অ্যাপস অ্যাপ বলি আর কি, অ্যাপ, ফ্রি অ্যাপ আমাদের, ফ্রি ভাই, ফ্রি ফ্রি, কোনো টাকা লাগে না, কিচ্ছু লাগে না, ফ্রিতে ভাষা শিখতে পারবেন। একবার আপনি হাসপাতালে যান, কস্তুরাতে যান, কমিউনিতে যান, ডাক্তারের কাছে যান, অ্যাডভোকেটের কাছে যান, কোথায় যান, কাজ করতে যান, যেখানে যান না কেন, যত জায়গায় যত শব্দার্থ আছে এগুলো আস্তে আস্তে সব অ্যাড হবে। ইতিমধ্যে আমরা অ্যাড করতেছি, ইতিমধ্যে অ্যাড করতেছি অনেক কিছু, এবং কি কনভারসেশন, কথোপকথন, হ্যাঁ, কথোপকথন, কোথায় কিভাবে কথা বলবেন, হ্যাঁ, সব কিছু আমি দিয়ে দিচ্ছি। এই যে গতকালকে অ্যাড করছিলাম কিভাবে আপনি কি বলে রেস্টুরেন্টে কথা বলবেন, কিভাবে আপনি কাজ খুঁজতে গেলে কথা বলবেন, কিভাবে কমিউনিতে কথা বলবেন, ফর এক্সাম্পল তেসারা স্যানিটারিয়া লাগবে কিভাবে কথা বলবেন, এই যে জিনিসগুলো এগুলো আমাদের সব অ্যাপসে পেয়ে যাবেন। যারা যারা এখনো ডাউনলোড করেন নাই ডাউনলোড করে ফেলুন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। শিখুনিতে অ্যাপস এর পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কিভাবে লগ ইন করবো? আচ্ছা, শিখুনিতে লেন অনেকে প্রবলেম ফেস করতেছেন, পাসওয়ার্ড ভুলে গেছেন। দেখেন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, আপনারা আরেকটা ইমেল দিয়ে লগ ইন করবেন, কারণ এটা স্বাভাবিকভাবে লগ ইনের জন্য রিসেট পাসওয়ার্ড স্বাভাবিকভাবে অনেক সময় আসে না, আমার নিজের অংশ প্রবলেম হইতেছে, কারণ এগুলো একটু টেকনিক্যাল প্রবলেম থাকে সাধারণত। নতুন একটা ইমেল খুলে বা নতুন একটা ইমেল থাকলে সেই ইমেল দিয়ে ইনশাল্লাহ ইয়া করতে পারবেন, লগ ইন করতে পারবেন। আচ্ছা, আপনারা দেখলে ফা এর কথা মনে মনে পড়ে, ফা ভেরব শিখে ফেলেছি। গ্রান্ডে fratello, siamo uniti, bravissimo, bravissimo, ok? Bravissimo, sei assolutamente bravo. Ok, comunque, alla fine hai imparato qualcosa da me, ok? Comunque, যাই হোক, অন্তত পক্ষে কিছু না কিছু শিখেছো আমার কাছ থেকে, ফা আর যাই মানে কেন। ওকে, তাহলে সবাই সবাই ডাউনলোড করে ফেলবেন, নতুন একটা ইমেল দিয়ে লগ ইন করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটা বেরবো দেখি। দেখেন, খুব প্রয়োজনীয় একটা বেরবো, আমরা বলতে পারি আলজায়। কি লিখলাম? এল, হ্যাঁ, আল, এটা এল, আল জার, আলজারসি, আলজারসি, উঠা, লিখতেছি উঠা, উঠা, আলজারসি মানে কি উঠা। আর যদি লিখি আলজারে, আলজারে, তখন কি উঠানো। তাহলে আলজারসি মানে উঠা, ওই যে রিফ্লেসিভ। যদি বলি আলজারে, তখন অন্য কিছুকে উঠানো, অন্য কিছুকে উঠানো। Per esempio, possiamo scrivere ragazzi, io alzo, io alzo, আমি উঠি না আমি উঠাই। দেখি কেউ বলতে পারেন কিনা, ইউ আলসো মানে আমি উঠি না আমি উঠাই, দেখি বলতে পারেন, ইউ আলসো। আচ্ছা, ইউ আলসো মানে কি, কে বলতে পারে? ঠিক আছে, সবাই ফা লিখতেছে, ফা লিখে লাভ নেই ভাই, এখন কাজে পড়াশোনা মনোযোগ দিই, ফা পড়ে ফা পড়ে। আমি আমি একজন লিখছি। আচ্ছা, ইউ আলসো মানে কি, কে বলতে পারে? ইউ আলসো, ইউ আলসো un kilo ferro, ওকে? বা আমি un kilo ferro না বলি, আরো সিম্পলিস বলি, আরো সিম্পলিস, ইউ আলসো না কথা, ওকে? লাইভ হচ্ছে না? কি বলে লাইভ হচ্ছে না? লাইভ তো হওয়ারই কথা, লাইভ তো হচ্ছে, সবাই তো দেখতে পাচ্ছে।
আমি উঠি, আমি উঠাই, ব্রাভো, আমি উঠাই। যারা যারা লিখতেছে আমি উঠাই তাদেরটা ঠিক আছে। যেমন আমাদের কি মাহির ইসলাম, মাহিম ভাই লিখছে আমি উঠাই, ব্রাভো। তারপর হচ্ছে গিয়ে আমি উঠবো না, আহমেদ সিয়াম, নো ফ্রাতেলো, না আমি উঠি না, আমি উঠি না, আমি উঠি না, আমি উঠি না। দেখেন আমি উঠি কখন হবে, আমি উঠি কখন হবে রে ভাই, যখন এটা আমি আমার উপর ক্রিয়া হবে, আমার উপরে কি হবে তখন আমি উঠি, যখন এটা রিপ্লেসিভ হবে তখন এটা আমি উঠি। কিন্তু আমি যখন উঠাই অন্য কাউকে, তাহলে কি এই যে ইউ আলসো, আমি উঠি, আমি উঠাই, ইউ আলসো আমি উঠাই অন্য কাউকে, কাকে, উনা কজা মানে একটা জিনিস। তাহলে ইউ আলসো উনা কজা, ইউ আলসো উনা বোরসা বলতে পারি, আমি একটা কি ব্যাগ উঠাই, ইউ আলসো উনা বোরসা, ইউ আলসো আমি উঠাই অন্য একটা ব্যক্তি বা বস্তুকে উঠাই। হ্যাঁ, আমি উঠাই। যখন বলবো আমি নিজে উঠি তখন লিখতে হবে ইয়ো mi alzo, ragazzi, io mi alzo, আমি নিজে উঠি, মূলত আমি নিজেকে উঠাই, io mi alzo, for example, io mi alzo alle 8, alle 8, io mi alzo alle 8, ragazzi, non so che abbiamo spiegato bene o non abbiamo spiegato, non lo so perché voi scrivete male, perché ragazzi, perché? Non ci credo assolutamente, ragazzi. Non può essere. Bravo. Io alzo una cosa, a me Pegini Ciute, Alomgir Ahmed. Bravo, fratello. Ok? Ah, sì, potete sbagliare però, non questi tipi di sbagli, eh? Non questi tipi di sbagli non potete fare. È una cosa facilissima. Abbiamo spiegato come l'acqua. Come l'acqua. আমরা পানির মতো করে কি করছি? এক্সপ্লেন করেছি, ব্যাখ্যা করেছি। এই যে ইউ মি আলসো, তাহলে আমি কি নিজে উঠি, আমি নিজে উঠি, মি আলসো আমি আমাকে উঠি, তখন এটা কি রিফ্লেক্সিভ। তাহলে ইউ মি আলসো আলে 8, আমি 8টায় উঠি, ইউ মি আলসো আলে 8, আমি 8টায় উঠি। আপনি বলতে পারেন, এভাবে বলতে পারেন লা মাত্তিনা, লা, তারপর আপনি লিখতে পারেন লা মাত্তিনা, লা মাত্তিনা, তাহলে একটা সুন্দর বাক্য হয়ে গেছে, লা মাত্তিনা ইউ মি আলসো আলে 8, তাহলে সকালে আমি কি করি, 8টায় উঠি। ওকে, আশা করি বুঝতে পারছি, আমি জানি না আপনাদের বুঝতে পারছি কিনা। আমি উঠি সকাল 8টা, আপনার আতিক হাসান ভাই বলতেছেন আপডেট আসে না কেন? ভাই আপডেট তো আসছে, হ্যাঁ, হয়তো আপনার এখানে আসে নাই। হ্যাঁ, আপনি একটু আনইনস্টল করে নতুন ভাবে ইনস্টল করতে পারেন, অথবা সেটাকে যদি প্লে স্টোরে যান, যদি সেখানে আপডেট লেখা থাকে আপডেট দিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে। তাহলে দেখেন আমি কি বলতেছি, রিফ্লেক্সিভ, তাহলে এভাবে বলতে দেখেন লা মাত্তিনা, mattina mi sveglio. দেখেন la mattina mi sveglio, la mattina mi sveglio, verbo svegliarsi থেকে la mattina mi sveglio, সকালে আমি কি করি, জেগে উঠি, মানে চোখ খুলে, mi sveglio, চোখ খুলি। ওকে, la mattina mi sveglio, আমি জেগে উঠি। হ্যাঁ, mi sveglio presto, হ্যাঁ, প্রেস্টো মানে একেবারে সকাল সকাল দ্রুত, তাহলে আমার তিনা সকালে মি sveglio presto, আমি সকালে কি করি, জেগে উঠি। তারপর poi, তারপর poi mi alzo, কি বললাম আমি, মি আলসো, তারপর আমি বিছানা থেকে উঠি। ফর এক্সাম্পল, আমি বসে আছি, যদি বলি আমি উঠি, মি আলসো, মানে আমি নিজেকে উঠাই। তু তি আলজি, তু তি আলজি, তুমি নিচে উঠো বা তুমি নিজেকে উঠা। lui si alza, lei si alza, noi ci alziamo, noi ci domani, domani, ragazzi, domani noi ci alziamo alle 4, eh? Per Ramadan noi ci alziamo, আগামীকাল আমরা সকালে উঠবো, noi ci alziamo alle 4, আমরা কি 8টায় কি করবো, উঠবো, হ্যাঁ, সরি 4টায়, noi ci alziamo আমরা উঠবো না, আমরা উঠাবো, ঠিক আছে। ogni mattina mi alzo alle 8, রাজ্জাক ভাই এখানে বানানটা ভুল লিখছে, অনি হবে, হ্যাঁ, অনি বানানটা ভুল হচ্ছে, অনি মানে প্রতি, অনি এভাবে লিখে দিই আমি, এখানে লিখি অনি, অনি নিও, দেখেন জি এন এ যখন একসাথে থাকে, জি এন এ, তখন এটা কি নিওর মতো উচ্চারণ হয়, নিও, জি এন এ একসাথে নিও, অনি, হ্যাঁ, বল না অনিউনো, প্রত্যেকেই, যখন ও থাকে নিও, আ থাকে ঞা,
এ থাকে নিয়ে, ই থাকে নি। এগুলো হচ্ছে না একেবারে ইজি, এগুলো আজ তো আমরা পড়ি সাধারণত। নিও, নিয়া, নিয়ে, নি। হ্যাঁ, এরকম ভাবে। ওকে, উচ্চারণগুলো ক্লিয়ার করতে হবে বেশি বেশি, হ্যাঁ বেশি। আচ্ছা, একজন প্রশ্ন করছে, একটা প্রশ্ন করে ফেলি। রুবেল আহমেদ, নাহিদ ভাই একটা কোশ্চেন ছিল, আ উনু আদু এক্সাম কি অবজেক্টিভের মাধ্যমে হয় নাকি মৌখিক ভাবে হয়? সাধারণত ভাই আমাদের A0 এক্সামটা গুরুত্বপূর্ণ না আমাদের জন্য, খেয়াল করেন সবাই, একটু মনোযোগ দেন। আমরা সবাই প্রতারণার শিকার হচ্ছি এই জন্য, কারণ আমরা নিজেরাই প্রতারিত হচ্ছি নিজেদের কারণে। দেখেন আমরা বলি, আপনারা যারা 200, 300, 400 টাকা দিয়ে সার্টিফিকেট নেন, তারা আসলে প্রতারিত হওয়া ছাড়া কিছুই করতে পারছেন না। মানব কল্যাণে আমরা আসলে আপনাদেরকে যে ভালো গাইডলাইন দিব, গাইডলাইন দিলে কি হবে, দিন শেষে দেখা যায় আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে ভাষা সার্টিফিকেট কিনতেছেন। ওকে, এগুলো আসলে ঠিক না। কারণ আপনাদেরকে বুঝতে হবে যে আসলে আপনি যখন নিজে শিখে পড়ে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিচ্ছেন, সেটার ভ্যালু একরকম, আর নিজে যখন কিনে নিচ্ছেন সেটার ভ্যালু আরেক রকম। হ্যাঁ, আমার অনেক স্টুডেন্ট বলছে কয়েকজন যে ভাই আমার পরিচয় কয়েকজন সার্টিফিকেট কিনে নেওয়ার পর পরবর্তী প্রবলেম হয়েছে তাদের। ওকে, এগুলো সাবধান থাকবেন। ইতালিতে যে কোনো কাজ, 2 নম্বরে যে কোনো কাজ হয়তো সেরে যান, কিন্তু জীবনে একটা না একটা সময় কিন্তু আটকে যাবেন, এটা মাথায় রাখবেন, আমি বারবার বলছি। হ্যাঁ, চেষ্টা করবেন যে আমাদের চিলস চিলসের পরীক্ষা, এখানে 4 ধরনের স্টেপ থাকে। একটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের প্রথমে থাকে আসকলতো, পরে থাকে লেত্তুরা, পরে থাকে আমাদের স্ক্রিত্তুরা, পরে থাকে আমাদের অরালে। ওকে, একেবারে ফাচিলিসিমো। হ্যাঁ, আমি যাদেরকে আমার সাথে যারা A2 সাধারণত করে, আমার 2-3 জন স্টুডেন্ট বা 5-7 জন থাকে একসাথে। এই যে আগামী শুক্রবার একটা ক্লাস শুরু হবে আমাদের নতুন A2 সকাল 10টায়। তো যাদেরকে আমি ক্লাস করাই সাধারণত, তাদেরকে আমি যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে দিই একেবারে। আমি A2 এর বই কমপ্লিট করার পাশাপাশি পরবর্তীতে তাদেরকে যে চিলসের বা চিপিয়া যে পরীক্ষাগুলো দিবে, তাদেরকে আসকল্টো টেস্ট নেই, লেকচুরা টেস্ট নেই, অর্থাৎ তাদেরকে মানে শুনে সেগুলো কি করে আমরা রেসপন্স নেই, কতটুকু বুঝতেছে। লেকচুরা, হ্যাঁ, পড়তে দেই, দেখি কেমন পড়তে পারে। তারপর পড়ার মধ্যে সেখানে কুইজ থাকে, মিলান না থাকে, কেমন ইতালিয়ান বুঝতে পারে। এটা হচ্ছে স্ক্রিপ্তুরা। তারপর সরি, এটা লেখতো, তার হচ্ছে স্ক্রিপ্তুরা। ফর এক্সাম্পল একটা চিত্র দিয়ে দেই, হ্যাঁ, একটা চিত্র দিয়ে দেই, তাকে বলি এটার উপরে 40 থেকে 60 শব্দ বিশিষ্ট একটা কি লেখো, তুমি এটা কি কি দেখতেছো লেখো। হ্যাঁ, আমার এখানে অনেক স্টুডেন্ট আমার ক্লাস এখানে যুক্ত হয়েছে, চাইলে কমেন্টস করতে পারো তোমরা যারা আছো, আমার স্টুডেন্ট যারা আছে অনেকে আছে এখানে সম্ভবত। তো সাধারণত আমার স্টুডেন্টরা শুধু যে আমার যে প্রাইভেট ক্লাস করে বিষয়টা এমন না, আমার ফ্রি ক্লাসগুলো করে। কারণ ফ্রি ক্লাসগুলো এমন না যে আমি এখানে আবে যাবে বুঝাচ্ছি জিনিসগুলো। হ্যাঁ, তো এইরকম ভাবে তাদেরকে এক্সপ্লেন করে জিনিসটা। তারপরে স্ক্রিপ্টুরা যেটা বলছি, একটা চিত্র থাকে 40 থেকে 60 ওয়ার্ডের মধ্যে, আপনাকে কি করতে হবে, লিখতে হবে। হ্যাঁ, এগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা আসলে ভাই, একটা হচ্ছে রিয়েল এক্সাম ভাই। হ্যাঁ, ফালসুই আজীবন। তা হচ্ছে অরাল মানে মৌখিক, প্রশ্ন করে come stai, come ti chiami, dove abiti, che cosa fai in Italia, quando sei venuto in Italia, come sei venuto in Italia, dove sono i tuoi genitori, che cosa fanno loro, এই যেরকম ভাবে, qual è la tua città preferita, qual è il tuo piatto preferito, এই যে বিভিন্ন টিপিচ আমাদের কোশ্চেন থাকে, আমাদের অরাল টেস্ট থাকে, এগুলো তো করতে হবে ভাই। আপনি যে ভাষা শিখেন, শেখার মতো শিখেন। আপনি টাকা দিয়ে কেনেন কোনো সার্টিফিকেট, টাকা দিয়ে কেনার কোনো মানে হয় না। এখন বিষয় হচ্ছে আমরাই প্রতারণার শিকার হচ্ছে আমাদের কারণে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আমি আশা করছি আজকে যারা যারা ক্লাসে যুক্ত হচ্ছেন, তারা কেউই সার্টিফিকেট কিনবেন না, সার্টিফিকেট 200, 300, 400 টাকা দিয়ে। ওইটা আপনি সার্টিফিকেট কিনছেন, আপনার টাকা আপনি জলে ফালাইতেছেন। ওকে, তো এটা একটা বেসিক ধারণা দিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এটা হচ্ছে কি বিষয়। তাহলে খেয়াল করেন কিভাবে, তাহলে দেখেন, তাহলে la mattina mi sveglio, verbo svegliarsi থেকে আমি জেগে উঠি presto সকালে, poi mi alzo, তারপর আমি কি একটা হচ্ছে জেগে উঠি, তারপর বিছানা থেকে উঠি, poi mi alzo কি, poi mi alzo for example alle 8, হ্যাঁ, alle 8, ওকে। তারপর দেখেন mi lavo, mi lavo i denti, খেয়াল করেন, মি লাভো আমি ধুই, মি লাভো ই দেন্তি আমি আমার দাঁত ধুই, দাঁত ব্রাশ করি। খেয়াল করেন, মি লাভ, আমি তোমার দাঁত ধুই না, আমি তোমার দাঁত ব্রাশ করি না, আমি আমার দাঁত ব্রাশ করি। তাহলে মি লাভো ই দেন্তি, আমি আমার দাঁত ব্রাশ করি।
ওকে, এই যেটাকে রিফ্লেক্সিভ verbo দেখেন lavare মানে ধোয়া, যেমন io lavo i piatti, আমি কাকে ধুই, io lavo i piatti, আমি থালা বাসনকে ধুই, i piatti কে ধুই, কাকে ধুই, piatti কে। কিন্তু যখন বলতেছেন lavarsi, lavarsi তখন হচ্ছে io mi lavo, আমি নিজে ধুই, আমি নিজে, ফর এক্সাম্পল io mi lavo, আমি নিজে ধুই, io mi lavo la faccia, io mi lavo i denti, io mi lavo il corpo, quello che vuoi dire, dirlo, ok? A che ora ti alzi la mattina, fratello? La mattina, cioccola, io mi alzo presto, ok? Perché la mattina io ho la lezione alle 10, quindi anche domani abbiamo la lezione con i ragazzi che stanno facendo A0 A1, ok? Quindi per me è importante di svegliarmi presto, ok? Allora ragazzi, voi capite o no? Voi capite o no? Fatemi sapere ragazzi, se non capite io devo ripetere le cose, perché prima di tutto se non capiamo, inutile che spieghiamo, parliamo dopo, ok? Inutile che parliamo. Quindi fatemi sapere se capite o no quello che sto spiegando io, ok? Fatemi sapere. Andiamo, তাহলে এটা কি, তাহলে লাভার্সি, তাহলে কি বললাম দেখেন, এটা হোমওয়ার্ক করবেন এগুলো, হ্যাঁ এগুলো প্র্যাকটিস করবেন। তাহলে দেখেন মি লাভো ই denti, আমি কি দাঁত ব্রাশ করি, তারপর আমি কি বলি দেখেন তো, মি preparo, mi preparo, দেখেন আমি মি প্রেপারো, প্রেপারারে আপনারা জানেন, প্রেপারারে মানে প্রস্তুত করা, প্রেপারারে প্রস্তুত করা, আর prepararsi, un attimo solo, prepararsi মানে হচ্ছে গিয়ে প্রস্তুত হওয়া, প্রস্তুত হওয়া, prepararsi, প্রস্তুত হওয়া মানে নিজে প্রস্তুত হওয়া, তাহলে এটা কি রিপ্লেসিভ। তাহলে আমি হলে কি বলবো দেখেন তো, io mi preparo, tu ti prepari, lui si prepara, noi ci prepariamo, voi vi preparate, loro si preparano, হ্যাঁ ভাই আপনার লিংকটা দিলে ভালো হতো, আপনার অ্যাপস আমি পাই না, পেলে প্লে স্টোরে ডাউনলোড করুন অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমাকে, আমি লিংক পাঠিয়ে দিব, www.shikunitalian.com দিলে আসবে। ভাই কেমন আছেন ভাই, আপনার ভিডিও অনেক, আচ্ছা মনে রাখতে পারেন না অনেকে মনে রাখতে পারেন না, মনে রাখতে না পারার একটা কারণ হচ্ছে গিয়ে আপনি ভাষার উপর ফোকাস করেন না। ফলে আপনি যেটা শিখতেছেন সেটা চিন্তা করেন এবং সেটা প্রয়োগ করেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা শিখতেছেন সেটা চিন্তা করেন, সেটা প্রয়োগ করেন, যদি সেটা না করেন তাহলে ভাই inutile che stai imparando l'italiano, ok? ঠিক আছে, দেখেন কি বললাম, প্রেপারার্স মানে কি প্রস্তুত হওয়া, তাহলে কি বললাম আমি নিজে প্রস্তুত হই, তাহলে ইও মি প্রেপারো, আমি নিজে প্রস্তুত হই। এই ক্লাস শুধু যারা ফ্রি ক্লাস করেন আমার বিষয়টা এমন না, এই ক্লাস আমরা যারা প্রাইভেট স্টুডেন্ট তাদের জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ, সবার জন্য। তাহলে মি প্রেপারো, আমি প্রস্তুত হই, মি প্রেপারো পের, হ্যাঁ মি প্রেপারো পের il lavoro, per il lavoro বলতে পারি, lavoro, হ্যাঁ ইতালিয়ান মুখস্থ করার বিষয় না, হ্যাঁ ইতালিয়ান বোঝার বিষয় ভাই, হ্যাঁ বোঝার বিষয়, ওকে বোঝার বিষয়। মি প্রেপারো পের il lavoro, আমি কি কাজের জন্য কি করি, প্রস্তুত হই। বা আপনি বলতে পারেন মি preparo per il lavoro এবং আচ্ছা তাহলে আমরা আরেকটা বাক্য লিখি বোঝানোর জন্য, mi preparo, per esempio mi preparo per andare, mi preparo per andare a scuola, দেখেন mi preparo, আমি নিজে প্রস্তুত হই, per জন্য, andare যেতে, per andare যাওয়ার জন্য, কোথায়, a scuola। তাহলে mi preparo, আমি নিজে প্রস্তুত হই, mi preparo, আমি আমাকে প্রস্তুত করি, per andare যাওয়ার জন্য, a scuola, স্কুলে। এরকম ভাবে আপনি বলতে পারেন যে mi vesto, verbo vestire, vestirsi থেকে, vestirsi জামা কাপড় পরা,
তাহলে মি ভেস্তো আমি জামা কাপড় পরি, মি ভেস্তো আর কি con cura, মি ভেস্তো con cura, cura মানে বলতে পারে যত্ন সহকারে, হ্যাঁ, তাহলে মি ভেস্তো con cura, আমি কি কি যত্ন সহকারে কি করি, আমি কি করি পোশাক পরিধান করি, মি ভেস্তো আমি পোশাক পরিধান করি, হ্যাঁ, মি metto, মি metto, mettersi রাখা, আর mettere মানে রাখা, mettersi মানে পড়া, মি metto আপনি বলতে পারেন মি metto le le scarpe, mi metto le scarpe আমি জুতা পরি, mi metto le scarpe, mi metto আমি পরি কি পরি le scarpe আমি জুতা পরি। তাহলে এই যে দেখেন এই যে রিফ্লেক্সিভ জিনিসগুলো অর্থাৎ সব আমার নিজের উপর ক্রিয়া হইতেছে, কাজটা কে করতেছে, সাবজেক্ট যে সে নিজে করতেছে। ওকে, এই যে যে রিফ্লেক্সিভ, ঠিক আছে, কেউ কমেন্টস করতেছেন কিনা, vediamo ragazzi, ok, la mattina sveglio, রিপন মুন্সি ভাই বানান ক্লিয়ার করতে হবে, যারা যারা ইতালিয়ান বানানে মিস্টেক করতেছে তারা বেশি বেশি কি করবো আমরা, বেশি বেশি আমরা লিখবো, বেশি বেশি লিখবো। আমার ক্লাসে আমি স্টুডেন্টদের লেখাই, জোর করে হলেও লেখাই, তো দুর্ভাগ্যবশত অনেকে লেখা দেয় অনেকে দেয় না, যারা বেশি বেশি লিখবো তারা তাদের লেখা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে কি la mattina sveglio, বানানো mi alzo alle 8, mi lavo i denti e mi vesto, ok, ঠিক আছে, andiamo ragazzi, andiamo, ওকে, তাহলে এই যেভাবে কি করে আমরা লিখতে পারি, আপনি আরো অনেক জিনিস আছে, মি mi trucco, un attimo solo, mamma mia, ট্রুক্কো মানে কি জানেন, ট্রুক্কো কে বলতে পারে দেখি, মি ট্রুক্কো মানে কি মেকআপ করে, সাধারণত মেয়ে কি বলবে, মি ট্রুক্কো বেনে, হ্যাঁ, মি ট্রুক্কো বেনে, মি ট্রুক্কো বেনে ভালোভাবে কি করি মেকআপ করি, কি জন্য, per andare per esempio, per andare alla tua festa, ok, festa for example, আমি তোমার পার্টিতে, হ্যাঁ বলতে পারি mi trucco bene, আমি কি করি mi trucco bene, আমি ভালোভাবে কি করি মেকআপ করি, per andare alla tua festa, আমি তোমার উৎসবে মানে তোমার পার্টিতে যাওয়ার জন্য কি ভালোভাবে মেকআপ করি। ওকে, এই যে জিনিসগুলো আমরা কি করি এভাবে ব্যবহার করি। তাহলে রিপ্লেসিভ আমাদের যে পিডিএফ আছে সেটা দিয়ে দিলেন ইনশাআল্লাহ আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে রিপ্লেসিভ মানে কি হবে, এখানে যদি আমার জায়গায় সব তুমি বলে দিই তাহলে কি হবে, la mattina mi sveglio, তাহলে তুই এর জন্য কি হবে তখন, tu ti svegli, তাহলে la mattina ti svegli তুমি উঠো presto, poi mi alzo, এই যে কি হয়ে যাবে ti alzi, alzo মানে আমার জন্য হয়, তুই এর জন্য কি হয় verbo alzarsi, ti alzi, mi lavo ti lavi, এরকম ভাবে সব চেঞ্জ হয়ে যাবে। ওকে, আশা করি বুঝাইতে পারছি, আমাকে একটু কমেন্টস করেন ragazzi se avete capito, se avete capito fatemi sapere, allora scrivete le cose, quello che ho scritto qui, ok, scrivete, anche potete fare diciamo screenshot, ok, এই হচ্ছে কি বিষয়। যারা যারা এখন আমাদের যে ইতালিয়া 360 ডাউনলোড করেন নাই ডাউনলোড করে ফেলুন, ডকুমেন্টস বিষয়ক, এবং কি আমাদের আমার পাতেন্ট অ্যাপস কিন্তু আসতেছে, অনেকেই আমাদের কি বলে আমার পাতেন্ট অ্যাপস প্লে স্টোরে পাইতেছেন না, মাথা রাখবেন এটা এখনো প্লে স্টোরে আসে নাই, শুধু অ্যাপল স্টোরে আসছে। আমার পাতেন্ট এটা আপনি ওই যে ক্রোম ব্রাউজার দিয়ে www.amarpatente.com লিখলে, আমি লিখে দিই তাহলে পেয়ে যাবেন। আমরা এমন কিছু নিয়ে আসতেছি যেটা আপনারা ইনশাআল্লাহ ইজিতেই অনেক কিছু একোয়ার করতে পারবেন এই অ্যাপস দিয়ে আর কি ইনশাআল্লাহ। লিখে দিই আপনাদেরকে ওয়েবসাইট স্ক্রিনশট দিয়ে রাখবেন। ওকে, www. আমার একসাথে লিখবেন patente.com, দেখেন এটা লিখবেন www.amarpatente.com দিলে কি আমাদের অ্যাপসের লিংক চলে আসবে ওয়েবসাইটে, তখন ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন সরাসরি, এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। যারা যারা এখন আমার পাতেন্টে ইয়ে করতে পারেন নাই তারা এখান থেকে, এখানে চমৎকার কিছু জিনিস আসতেছে, আপনারা কাজে থাকেন যেখানে থাকেন না, শুধু অডিও আমার পাতেন্টের
যে অডিও আছে অডিও চালিয়ে রাখবেন, অটোমেটিক্যালি এটা কুইজ চলবে আর উত্তর দিবে, কুইজ চলবে আর সঠিক উত্তর দিবে, কুইজ চলবে আর সঠিক উত্তর দিবে। ফর এক্সাম্পল আপনি কাজে আছেন, এমন জায়গায় রেস্টুরেন্টে কাজ করতেছেন, লাভা বিয়াত্তি হতে পারে, হতে পারে আহিত কুয়কো, হতে পারে কুয়কো, হতে পারে কামেরিয়ারে, যে কোনো অর্থাৎ যারা মোবাইল ইউজ করতে পারে কানে হেডফোন লাগাই রাখবেন। আর ওই যে যেখানে অটোমেটিকও আছে সেখানে অটোমেটিক মেনতে দিয়ে দিবেন। প্রত্যেকটা কুইজ অটোমেটিক্যালি পড়ে শোনাবে আপনাকে, আবার উত্তর দিয়ে যাবে। হ্যাঁ, পড়ে শোনাবে আর উত্তর দিয়ে দিবে, পড়ে শোনাবে আর উত্তর দিয়ে দিবে। তখন আপনারা কি সহজে, আমি জানি না আপনারা পাইছেন কিনা, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, ওকে। আমরা প্রতিনিয়ত সবকিছু আপডেট করতেছি। একটা অ্যাপস মাত্র শুরু করা, ফলে জন্ম হওয়া, সেটা অনেক দূর যেতে, অর্থাৎ সেটা অনেক দূর যাবে। তো সেটা কি আমরা ক্রিয়েট করছি। ফর এক্সাম্পল একটা বাড়ির কথা বলি আমরা। ফর এক্সাম্পল একটা বাড়ি যখন আমরা বানাই, একটা বাড়ি, আমি জানি না বাড়ি কিভাবে আঁকি, দেখি এভাবে মনে হয়, ভুলে গেছি, দেখি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ করেছি, ওকে, ঠিক আছে। আমি মুসলিম। ফর এক্সাম্পল একটা বাড়ি যখন আমরা বানাই, বাড়িটা কিন্তু একবার প্রথমে ছোট হয়, তারপর অনেক কি রাস্তা আছে, এটা কি সেটা অনেক কিছু কি করে লাগাই, তারপর হচ্ছে বিল্ডিং বানাই, তারপরে খামার লাগাই, কত কিছু একটা বাড়িতে হয়, তাই না? তাহলে এই যে একটা অ্যাপস ঠিক এরকম। তাহলে যারা যারা শিখুনিতে অ্যাপস আমার পাতন দেখেন ডাউনলোড করে নেই, করে দিবেন। আপনার বন্ধু বান্ধব যারা আছে সবার মধ্যে ছড়াই দিবেন। আমার পাতন একেবারে ফ্রি। আপনাদের কোনো কি কুইজের জন্য বা কোনো কিছু অ্যাপস এর জন্য আপনার কোনো ফি দেওয়া লাগবে না, কোনো কিছু পাগারে করা লাগবে না। ওকে, ok, sto andando a Napoli, fratello. Va bene. Ok. আচ্ছা, আন্দার আল্লাহ তুয়া ফেস্তা, এটার মানে কি? আন্দারে মানে যাওয়া, আল্লাহ তুয়া ফেস্তা, তেয়া না তুয়া, তুয়া মানে তোমার, ফেস্তা মানে তোমার উৎসব বা তোমার পার্টি। হ্যাঁ, তোমার কমপ্লেন হতে পারে, জন্মদিন। ওকে, ব্রাভো। আমাদের জসিম ভাই লিখে দিচ্ছে আমার পাতেন্তে .com, ব্রাভিসিমো। ওকে, অনেক ভালো লাগলো ভাই, শিখুন নিতে নেয়, ব্রাভিসিমো। ভালো লাগা দিয়ে কথা, সব ফ্রি আপনাদের জন্য, সব ফ্রি। ওকে, আমরা চাই আগামী আগামী কয়েক মাস, আগামী 1 বছরের মধ্যে শিখুনিতে লেন অ্যাপস 1 লক্ষ ডাউনলোড রিচ করবে। 1 লক্ষ, 1 লক্ষ আগামী বছরের মধ্যে ইনশাল্লাহ। আগামী বছর এটা স্ক্রিনশট দিয়ে রাখেন ইনশাল্লাহ। আগামী আগামী বছর, আগামী 2027 সালে, আচ্ছা 27 সালে ইনশাল্লাহ আশা করি। ওকে, 1 লক্ষ কি ইউটেন্টি। উতেন্তি মানে কি বলেন তো? উতেন্তি মানে কি? উতেন্তি মানে ব্যবহার, মানে ব্যবহারকারী। উতেন্তি মানে কি? ব্যবহারকারী। একজন, একজন গুলো উতেন্তে, এক গুলো কি উতেন্তি। মানে 1 লক্ষ উতেন্তি হবে আমাদের শিখুনিতে অ্যাপসে। ওকে, sei sempre numero uno, fratello, ma grande che sei, sei আব্দুল কাদির। ব্রাভো ভাই, এমনিতে অনেক প্রেসারে আছি, তারপরে আবার পাতেন্তে। Lascia stare, fratello. Imparate, imparate, impariamo, non è un problema. লাইফে প্যারা, প্যারা ছাড়া কিছু নেই। প্যারা দুনিয়াতে, জান্নাতে কোনো প্যারা নাই। হ্যাঁ, আমরা সবাই জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? জান্নাতে চলে গেলে আর প্যারা নাই ভাই। হ্যাঁ, আল্লাহ যদি আমাদের কবুল করে, দোয়া করেন। আপনাদেরকে ভাষা শিখাইতেছি ফ্রিতে, এর বিনিময়ে যাতে আল্লাহ আমরা কি করে মাফ করে দেয় আর জান্নাতে পাঠাইতে আমারে। হ্যাঁ, এটা হচ্ছে কি চাওয়া। ওকে, রমজান উসিলে আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমরা মাফ করে দেয়, এই আর কি। সবাইকে দোয়া করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই হচ্ছে কি রিপ্লেসিভর পার্ট। আর রিপ্লেসিভ আমাদের কত সময় হয়েছে? প্রায় 53 মিনিট। এবার আরেকটা জিনিস দেখে, রিপ্লেসিভের অতীতকাল, পাসাতো প্রসিমো। অনেকেই আছেন, আমি জানি না কতজন মানুষ আছেন। রিপ্লেসিভের অতীতকাল আমরা একটু যদি দেখাই আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। Un attimo solo ragazzi, vediamo quante ci sono. Ok, quasi 250, ci sono 250. Ok, adesso vediamo, adesso vediamo, এখন আমরা দেখব come 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 si chiama? Un attimo solo. Come costruisce, come chi vuole cosmima, come costruisce il riflessivo al passato prossimo. Ok, ragazzi, guardate, adesso এখন vediamo, আমরা দেখব come, কিভাবে costruisce, verbo costruire, নির্মাণ করা,
মাথা রাখবেন, এই বেরোটা মাথা রাখতে হলে ওই যেমন বাংলাদেশে আছে না কনস্ট্রাকশনের কাজ করে, নির্মাণ কাজ করে, এই যে কস্ত্রুইরে মানে কি নির্মাণ করা, ইও কস্ত্রুইস্কো আমি নির্মাণ করি, তু কস্ত্রুইসি, lui le costruisce, noi costruiamo, voi costruite, loro costruiscono, facilissimo, ওকে ভাই আমি আপনার প্রাইভেট কোর্সে ভর্তি হতে চাই, অনেক কমেন্টস করতেছেন। Mi potete mandare un messaggino su WhatsApp come si chiama? Un attimo solo, আমি লিখে দিই, 35 10 45 99 sono questo numero, questo è il mio numero, 35 10 45 99 sono, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে হবে ইনশাআল্লাহ। একজন আমাকে মেসেজ দিয়েছে, ভাই আমি আপনাকে তো আমার মানে মেসেজ দিয়ে বলছে ভাই আপনি আমার গ্রুপে অ্যাড করেন, আমি তো আপনার টাকা পাঠাইছি, বুঝতে পারছেন? আমাকে মেসেজ ভাই আমাকে, অথচ তাকে সে আমার মেসেজ জন্য তুমি ভাই, পরে দেখলাম যে উনি অন্য কোথায় টাকা পাঠাই দিছে, ওকে অন্য কোনো প্রতারকের কাছে কোর্সের জন্য, প্রতারকের কোর্স করবে ভাষা শিখাবে, ওখানে মানে ভুলে টাকা পাঠাইছে। তো আমরা সবসময় সতর্ক থাকবো এই বিষয়ে, হ্যাঁ যেখানে যেন কেন যে টিচারের কাছে পড়েন না কেন সতর্ক থাকবেন, তার কনফার্ম হয়ে যাবেন, কথা বলে নেবেন, বা নাম্বার যেখানে সিকিউর, যেমন আমারটা আমার ফেসবুকে আমার রিয়েল নাম্বার দেওয়া আছে, হ্যাঁ ওই নাম্বার ছাড়া আমার অন্য কোথাও নাম্বার নাই আপাতত, এই যে নাম্বারে মেসেজগুলো আমাকে পাবেন, হ্যাঁ তাহলে কি বলতে পারি, costruisce il riflessivo al passato prossimo, vediamo adesso come costruisce il riflessivo al passato prossimo। মাথায় রাখেন আমরা গত ক্লাসে পড়াইছিলাম আপনাদেরকে, আপনাদের গত ক্লাসে আমরা পড়াইছিলাম, আমরা যে লাস্ট ক্লাসে যে যখন পাসাতো পশ্চিমতে আমরা অতীতকালে যখন আমরা verbo essere দিয়ে আমরা ব্যবহার করি, তখন সেখানে আমাদেরকে কিছু চেঞ্জ করতে হয়, অর্থাৎ সেখানে আমাদের পাসাতো পশ্চিমের যে পার্টিসিপিও পাসাতোটা আছে, অর্থাৎ যে অতীত ফরমেশনটা আছে, সেটা পার্টিসিপিও পাসাতোটা সেটা কি আমাদেরকে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অর্থাৎ ছেলে হলে ও থাকে, মেয়ে হলে আ থাকে, ছেলে বহুবচনে ই, মেয়ে বহুবচনে এ থাকে। তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ আমি বুঝতে চাই, নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমাকে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে পরবর্তীতে, ওকে যাদের প্রয়োজন হবে আর কি। খেয়াল করি সবাই ভালোভাবে। তাহলে আমি একটু লিখে দিই ইয়াটা, riflessivo al passato prossimo, ওকে riflessivo al passato prossimo একটু মনে রাখলে হবে, ওকে তাহলে দেখেন মাথায় রাখবেন, আমরা শিখছি কি ইয়ের জন্য কি হবে, মি হবে, তু এর জন্য টি হবে, লুই এর জন্য কি হবে, সি হবে, নই এর জন্য চি, ভই এর জন্য ভি, লোরোর জন্য কি হবে, লোরোর জন্য সি, হ্যাঁ এরকম ভাবে হবে, ইও মি, তু তি, লুই সি, নই চি, ভই ভি, লোরো সি। এইবার আসি রিফ্লেক্সিভোতে আমরা অতীতকালে যে ভার্বটা চেঞ্জ করব, ফর এক্সাম্পল scriviamo un verbo solo, si chiama, come si chiama? Si chiama, একটা নতুন verbo শিখি, হ্যাঁ নতুন verbo শিখি রাখছি, scriviamo un nuovo verbo, impariamo, ad, সবাই মুখ পড়েন, আমার সাথে পড়েন, উচ্চারণ শিখেন, ad, dor, men, tar, si। খেয়াল করেন যারা ইতালিয়ান ওই যে উচ্চারণ জানে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ দেখেন প্রথমে কি বলবেন, ad, dor, men, tar, si। দেখেন 1 2 3 4 5, হ্যাঁ তো দেখেন ad, dor, men, tar, si। addormentarsi মানে হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়া। যারা নতুন শিখছি তারা একটু কমেন্টস করে যে নতুন শিখেছি ভার্বটা, নতুন শিখেছি, যারা এর আগে শিখি নাই ভার্বটা তারা একটু কমেন্টস করে নতুন শিখেছি। addormentarsi মানে হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়া, হ্যাঁ অনেকে আগে থেকে জানা থাকাটা স্বাভাবিক। দেখি কে কে নতুন শিখছেন আজকে, দেখি দাও এমন কেউ আসি যে আজকে প্রথম শিখছেন এই ভার্বটা। Ok, non ci sono nessuno, ok, addormentarsi, addormentarsi, ঘুমিয়ে পড়া। এখন এই addormentarsi দেখেন যখন আপনি এটাকে রিপ্লেসিভোতে করবেন পাসাতো প্রসিমোতে, বর্তমান কালে সাধারণত চেঞ্জ করবেন io mi addormento, addormenti, addormenta। যখন রিপ্লেসিভোতে করব তখন বলতে হবে io mi
দেখেন তখন লিখতে হবে আদ দোর মেন তা তো, addormentato, addormentarsi, addormentato, আমি কি ঘুমিয়ে পড়েছি, io mi addormentato subito, subito, তাহলে আপনি বলেন যেভাবে ieri, ieri, দেখেন কি লিখলাম আমি, কত সুন্দর একটা বাক্য লিখে ফেলছি। ইয়েরি মানে গতকালকে, l'altro ieri গতকালকের আগের দিন, গত পরশু, ইয়েরি গতকাল, l'altro ieri গত পরশু, মি সোনো ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? মি সোনো ব্যবহার করতে হবে। মাথায় রাখেন, আমি যেটা বলতেছিলাম যে অতীতকালে যখন আমরা ভার্ব এসেরে ব্যবহার করি, ঠিক আমরা ইওর জন্য তু সেই, সরি ইও সোনো তু সে লুই লে এ ব্যবহার করি, ঠিক সেম ভাবে আমরা কি এখানেও কি করি, আমরা ভার্ব এসেরে ব্যবহার করতে হবে। আমি একটু দেখি যদি ভার্ব এসেরেটা ভালোভাবে ক্লিয়ার করি। যাই হোক, আমার ভার্বটা শিখতে হবে, আমার অন্য একটা ভার্ব দিতে হবে, বাক্য ইজি হবে। তাহলে ইয়েরি সোনো মি সোনো, আমি বলি যদি মি সোনো alzato বলি, হ্যাঁ alzato, ওই ভার্বটা আরো বড় হয়ে যায়, মি সোনো alzato presto, এই ভার্বটা মনে রাখেন। তাহলে ইয়েরি গতকালকে, মি সোনো alzato presto, গতকালকে আমি কি কি খুব সকালে কি করেছি, ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেছি, presto, এটা alzato মানে যে ঘুম থেকে বিছানা থেকে উঠা একবার, সেটাকে বলে আর কি মি সোনো alzato। তাহলে আমাদেরকে তাহলে পাঁচটা প্রশ্ন কি করতে হবে, মাথায় রাখবেন। পাঁচাত্তর প্রশ্নের মধ্যে যখন আমরা রিপ্লেসিভ পাঁচাত্তর প্রশ্ন করব, আমাদেরকে অবশ্যই অবশ্যই আলজাতো ব্যবহার করতে হবে। আলজাতের আগে আমাদেরকে ওই যে সো এভেরো এসের ব্যবহার করতে হবে। আমি হলে ইও সোনো, তুমি হলে তু সেই, তু সেই, লুই লেই হলে লুই লেই এ, আমরা নই সিয়ামো, হ্যাঁ তোমরা হলে বই সিয়েতে, লোরো সোনো, এভাবে ব্যবহার করতে হবে। এভাবে ব্যবহার করে আপনাকে কি করতে হবে, আপনার যে যে l'ultima vocale, come diciamo, l'ultima lettera vocale si cambia, dobbiamo cambiare la vocale, come come কিভাবে, যেমন tutti sei তখন হবে al alzata, একটা মেয়ে কি বলবে, tutti sei alzata presto, তাহলে ঠিক সেম জিনিস আমরা বলতে পারি, ieri tu ti sei, বা শুধু ti sei alzata presto, তুমি কি খুব দ্রুত কি করেছো, বা খুব সকালে কি করেছো, ঘুম থেকে উঠেছো। তাহলে বাক্যটা কার জন্য হবে, একটা ফেমিনিনের জন্য, একটা মেয়ের জন্য হবে, tu ti sei alzata। ঠিক এখানে lui si è কি হবে, lui si è deve essere è alzato, হ্যাঁ presto, সে, lei হলে lei si è alzata। আবার আমরা হলে কি noi ci siamo, noi ci siamo তখন কি হবে alzati। ওই যে আমাদের যেমনটা পাঁচাত্তর প্রশ্নের মধ্যে যখন এসরে ব্যবহার করে যে ভার্বটা, সেটা কি আমাদের যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ঠিক এখানেও কি সেম প্রসেসে কাজ করবে। এখানেও ওই যে ভার্বটা হচ্ছে siamo আর alzati কি আমাদের অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তাহলে noi ci siamo alzati presto, alzati maschile। আবার দেখেন এখানে কি বলছে, voi vi siete, যদি মাস্কিলে প্লুরালে কি বলবো, alzate, voi siete alzate presto, loro si sono alzati, হ্যাঁ পুরুষবাচক বহুবচন। তাহলে মাথায় রাখবেন, আপনি শুধু এটা মনে রাখেন, সিম্পল, যদি পাঁচাত্তর প্রশ্নে আপনার ভালো একটা ধারণা থাকে, তাহলে এটা আপনার জন্য বোঝাটা একেবারে সহজ, একেবারে সহজ। কিভাবে সহজ সেটা হচ্ছে গিয়ে মাথায় রাখবেন, যখন আমরা পাঁচাত্তর প্রশ্ন করি, তখন আমরা কি ভার্ব এসের যেই ব্যবহার করি, তারপরে যে ভার্বটাকে আমরা অতীতকাল করি পার্টিসিপেট পাসাতো, সেটার কি l'ultima lettera cambiare করা লাগে। যেমন মাস্কিলের জন্য আমরা কি ব্যবহার করি, মাস্কিলে সিঙ্গুলারে কি থাকে, ও থাকে, মাস্কিলে মাস্কিলে প্লুরালে কি থাকে, ই থাকে। ওই যে নাউনের মতো করে সাধারণত একটা পুরুষবাচক শব্দ শেষে ও থাকে, বহুবচনে ই থাকে। আবার ফেমিনিলে, ফেমিনিলে সিঙ্গুলার কি থাকে, আ থাকে, আর ফেমিনিলে নিলে প্লুরালে কি থাকে, এ থাকে। ঠিক সেম ভাবে এখানে কি আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে ছেলে হওয়ার কারণে কি দিছি, ও দিছি, মেয়ে হলে আ দিছি, আবার ছেলের জন্য ও দিছি, ছেলে বহুবচনে ই দিছি, মেয়ে বহুবচনে এ দিছি, ছেলে বহুবচনে ই দিছি,
আবার ছেলে মেয়ে একসাথে হলে কি মাস্কিলের প্লুরালটা কি করবো আমরা বেশি বেশি গুরুত্ব দিব, মাস্কিলের প্লুরালটা ব্যবহার করব। আমরা বুঝছি কিনা একটু আমাকে আমাকে কমেন্টস করবেন ragazzi. Potete scrivere un attimo solo se avete capito, perché io devo essere sicuro che quello che sto spiegando, se non capite, è inutile che sto spiegando le cose, ok? Quindi ragazzi, ditemi subito, ditemi, fatemi sapere. Assalamu alaikum, আজকে পোস্ট ক্লাসে জয়েন করলাম, আজকে প্রথম ক্লাসে জয়েন করলাম, ব্রাভো এমডি হাবিব। নতুন কি নতুন শিখার স্টাইল, হ্যাঁ নতুন শিখার স্টাইল, ব্রাভো। Ok, scrivetemi ragazzi se avete capito, se avete capito scrivetemi, যদি তোমরা বুঝে থাকো আমাকে লেখো, হ্যাঁ কমেন্টস করো, না বুঝলেও বলো। ও মিয়া আরমান নতুন শিখেছে আলমগীর, ওই যে আমাদের ওই বেরবটা নতুন শিখছে আর আদার মেন্টাল আছে আলমগীর ভাই। মিয়া আরমান ও কাপিতে ব্রাভো। ছেলে মেয়ে একসাথে হলে কি হবে, সেলিমউদ্দিন ব্রাভো। ছেলে মেয়ে একসাথে হলে কি হবে বলেন তো, ছেলে মেয়ে একসাথে হলে কি আমরা মাস্কিলে প্লুরালে যেটা সেটা ব্যবহার করব, মাস্কিলে প্লুরালে যেটা ব্যবহার করব। আচ্ছা বলেন তো, ধরেন আমরা সেখানে অনেকেই আছি, আমরা অনেকে আছি, ছেলে আছি মেয়ে আছি। আসসালাম ফারজানা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। La mia studentessa, una bravissima studentessa, si chiama Farjana Akhtar. Ok? Ok, ci sono tanti studenti che hanno fatto il corso con me, c'erano tantissimi, tantissimi, sono assolutamente, devo dire, sono intelligenti, ok? Ok, un attimo solo, ho capito fratello, ho capito, ভাইয়া আমাকে আছে নিউ সে ফার্স্ট থেকে কিভাবে ক্লাস নিতে ক্লাস। তহিদুল রাতুল ভাই, রাতুল ভাই আপনি যেটা করতে পারেন যে আমার শিখুন ইতালিয়ান ইউটিউবে আমার ক্লাসগুলো পাবেন, যেখানে লেখা দেওয়া আছে। ওকে, ho capito, perché dopo ওকে ফার্স্ট ক্লাস দেখো, ফার্স্ট আমার ক্লাসগুলো আমার শিখুনিতে ইউটিউবে যেখানে লিংক দেওয়া আছে। আসসালামু আলাইকুম ভাই। আরে ধ্রুব দাস, কি অবস্থা নেতা? ভালো? আপনারা তো ভালোই কাজ করতেছেন পালের মতে, আমাদেরকে দাওয়াত দেন, আমরা যাই ঘুরে ঘুরে আসি, পালের মধ্যে ঘুরে আসি, হ্যাঁ ঘুরে আসি। ওকে আমাদের, আচ্ছা দেখেন এটা একটু মনে করাই দিই, একটু লেখাই দিই। আচ্ছা আমরা যদি এখানে ছেলেরা মেয়েরা আমরা অনেকে আছি, ছেলে মেয়ে আপুরা ভাইয়েরা আছি, এখন যদি বলি আমরা ইতালিয়ান, তখন আমরা কি বলি বলেন তো, আমরা কি বলি? তখন আমরা বলি noi siamo noi siamo bengalesi, bengalesi, খেয়াল করেন বেঙ্গালিজি বলি, ই বলি। কেন ই বলি, কেন ই বলি বেঙ্গালিজি? এটা পুরুষবাচকের বহুবচন বলি, স্ত্রীবাচকের বহুবচন আমরা কি এটা বলি, হ্যাঁ noi siamo bengalesi, এটা সাধারণত আমরা বলি। আচ্ছা যদি আমরা এখানে ছেলে মেয়ে সবাই একসাথে যদি বলি আমরা সবাই ভাই বোন, তখন কি বলবো দেখি, এক কথায় বলবো noi siamo, কি বলতে হবে তখন? তখন বলতে হবে noi siamo fratelli, noi siamo fratelli, মাথায় রাখেন noi siamo fratelli, আমরা হচ্ছে ভাই বোন। তখন আপনি যখন পুরুষবাচক স্ত্রীবাচককে বহুবচনে একসাথে ইন্ডিকেট করবেন, তখন আপনি কি পুরুষবাচক বহুবচনে গুরুত্ব দিবেন। noi siamo amici, noi siamo fratelli। আজকে তো মিস করলাম, কি মিস করলেন? ক্লাস মিস করলেন নাকি অন্য কিছু মিস করলাম? কোনো মিস করা যাবে না, হ্যাঁ। Grazie maestra, lui imparando bene, lui imparando bene হবে না, জুয়েল চৌধুরী, lui sta imparando bene, lui sta, এটা কি প্রেজেন্ট প্রগ্রেসিভো, বর্তমানে চলমান, lui sta imparando bene, ok? অন্য কেউ কমেন্টস করতে একটু কমেন্টসগুলো পড়ি ragazzi, devo un attimo, devo leggere। ভাইয়া মনে থাকে না কি করব, মিম সুলতানা মনে থাকে না কি করব, কি করবেন মনে না থাকলে? মনে না থাকলে পড়বেন, তারপর এবার ঘুমিয়ে যাবেন, ওকে? কি করবার আর কোনো তো অপশন নাই আপনাকে, আপনাকে পালার মতে। সমস্যা নাই, যাবো যাবো, আপনারা মিট আপ করেন, করতে থাকেন, কন্টিনিউ কাজ করেন, আমাদেরকে ইন্সপায়ার করেন, এটা হচ্ছে কি বিষয়। কারণ ভাই আমাদের পক্ষে যেটা সাপোর্ট, যেমন আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি, যেখানে শত শত মানুষ কাজ করতেছে, ক্লাস করতেছে, আলহামদুলিল্লাহ জিনিসটা এটা একটা যে অনুভূতি, এটা আসলে প্রকাশ করার মতো না, ওকে? এই যে এত মানুষ যুক্ত হচ্ছে, এই যে এত মানুষ যুক্ত হওয়াটা কিন্তু একটা বড় একটা কি বলে আমরা ইন্সপায়ারেশন বলতে পারি, হ্যাঁ বড় একটা ইন্সপায়ারেশন। কারণ আপনারা যখন সাপোর্ট করেন, আপনারা যখন যুক্ত হন ক্লাসে, যখন অনেক মানুষকে একসাথে ক্লাসে দেখে, তখন ভালো লাগে, তখন ক্লাস করতে ভালো লাগে, তখন মন থেকে আরো বেশি ভাবে বেশি বেশি ভালোভাবে বুঝতে মন চায়,
ওকে, এটা কিন্তু আমাদের বলে কি বলে ফোর্সা। হ্যাঁ, এটা একটা শক্তি। হ্যাঁ, এটা শক্তি, আপনারা হয়তো অনেকে কল্পনা করেন। এই জন্য আপনাদেরকে বলি ক্লাস শেয়ার করেন, তাহলে স্টুডেন্ট সংখ্যা যত বেশি হবে বুঝাইতে তত ভালো লাগে। হ্যাঁ, তো আরেকটা বিষয় চমৎকার রাখেন যে মনে রাখেন যে ইতালির মাটিতে, আমি জানি না অন্য কেউ এরকম ক্লাস করেছে কিনা, শিখুন ইতালিয়ান একসাথে, প্রায় একসাথে। আপনি এমন লিখে দিন, নাহলে কি বুঝবেন না অঙ্ক। আপনারা অনেকে অঙ্কে ভুল করেন। হ্যাঁ, অঙ্কে ভুল করেন। হ্যাঁ, ভুল করা যাবে না। ওকে, আমার আব্বা অঙ্কের মাস্টার, বহুত মার খাইতেছে ছোটবেলায়, বহুত 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 মানে বহুত। ওকে, খেয়াল করেন কি করব। কি বলতেছিলাম, রাগাচ্ছি। একসাথে প্রায় 1600, একসাথে প্রায় 1600। হ্যাঁ, স্টুডেন্টি, হ্যাঁ, একসাথে 16। একসাথে 1600 মানুষ একসাথে শিখুন ইতালিয়ান ক্লাস করাইছে মানব কল্যাণে। হ্যাঁ, যেটা আমাদের কি বলে, আমাদের নাইম ভাই, আমাদের যে মানব কল্যাণের যে, যেটাকে আমরা কি বলে হ্যান্ডেল করে, যিনি যিনি ড্রাইভার, মানব কল্যাণের ড্রাইভার আমাদের। হ্যাঁ, নাইম ভাই। ওই নাইম ভাই যেগুলো ইয়া করছিল, যে একসাথে 1600 মানুষ ক্লাস করছে। তো ইতালির বুকে এটা খুব অবিশ্বাস্য। যদি এরপর কেউ করে, সেটা করলো, এই রেকর্ড যদি ভাঙে কেউ, সেটা পরবর্তীতে। আর মাথায় রাখেন, ইতালি মাটিতে শিখুন ইতালিয়ান এমন একটা অ্যাপস, যেটা এটার রেকর্ড এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই, এখনো কেউ ওই পর্যন্ত আসে নাই। শিখুন, এটা মানে গর্ব, মানে অন্য কিছু ভাবে না, এটা হচ্ছে গর্ব করে বলা যে শিখুন ইতালিয়ান, শিখুন ইতালিয়ান, ইতা ইতালিয়ান, ইতালিয়ান আমাদের যে অ্যাপস, ইতালিয়ান অ্যাপস, খুব কম সময়ের মধ্যে প্রায় প্রায় 13,000, 13,000 বেশি, 14,000 হয়ে গেছে মানে ইতিমধ্যে। প্রায় 13,000, 13,000 উটেন্তি, 13,000 উটেন্তি। একবার কল্পনা করেন, কয়েক মাস আগে আমরা শিখুন ইতালি অ্যাপস চালু করছি, মাত্র কয়েক মাস আগে, ইতিমধ্যে 13,000 উটেন্তি। 13,000, 13,000। তাহলে দেখেন মানুষ কিভাবে অ্যাক্সেপ্ট করতেছে। দুই একটা মিস কমেন্ট থাকবে, দুই একটা মিস ইনফরমেশন থাকবে, মানুষ আসবে। হ্যাঁ, দেখেন আমরা আপনাদের প্রত্যেকটা ইনফরমেশনকে আমরা গুরুত্ব দিই, প্রত্যেকটা। আমাকে গতকালকে এক ভাই কমেন্টস করছে যে ভাই, আপনার শিখুনিতেল অ্যাপে যদি ওই যে আমরা কি বলে যে বারবিয়ারে, কি বলে বারবিয়ারে, বারবিয়ারে মানে কি সেলুন, বারবিয়ারে মানে কি সেলুন, সেলুন সেলুন দোকানে। হ্যাঁ, বা অনেক বলে পারুক্কিয়ারে, পারুক্কিয়ারে আর বারবিয়ারের মধ্যে তফাৎ আছে। হ্যাঁ, পারুক্কিয়ারে মানে হচ্ছে যে যারা কি করে হেয়ার ড্রেসিং, মেকআপ টেকআপ ওগুলো করে আর কি। হ্যাঁ, সাধারণত পারুক্কিয়ারে যদি ব্যবহার করতে পারি সমস্যা নেই। সাধারণত বারবিয়ারে যারা ওই যে আমাদের চুল টুল কাটা, তাদের কি বলে আমরা বারবিয়ারে বলি। তো বলছে ভাই, সেলুনে কাজ করার জন্য কিছু শব্দ যদি আপনার অ্যাপে পাইতেন তাহলে ভালো লাগতো ভাই। আমি পরের দিনই অ্যাড করে দিয়েছি বারবিয়ারে। আপনি যদি এখন শিকুনের অ্যাপে যান, পেয়ে যাবেন। যাদের পুরান আপডেট তারা পাবেন না, যাদের নতুন আপডেট তারা পেয়ে যাবেন যে সেলুনে কি কি শব্দ ব্যবহার করি আমরা, বাক্য আছে এগুলো আমরা ব্যবহার করি কি, সেগুলো অ্যাড করে দিয়েছি। এবং কি সোশ্যাল মিডিয়াতে আমরা যে দেখি কিভাবে পোস্ট করে কিভাবে পোস্টকে কি বলে, স্টোরিকে কি বলে, শেয়ারকে কি বলে, লাইককে কি বলে, কমেন্টকে কি বলে, প্রাইভাসি, হ্যাঁ, সেটিংসে কি বলে, এই যে এই জিনিসগুলো সব আমাদের অ্যাপসে পেয়ে যাবেন ধীরে ধীরে। ওকে, ঠিক আছে। ইউ দেবো ইম্পারার লিঙ্গো ইতালিয়ানা, ইউ দেবো ইম্পারারে লা লিঙ্গua italiana, ওকে। ওকে, ওকে, আজকের ক্লাসে অনেক কিছু শিখলাম, ব্রাভো। ওকে, ঠিক আছে, অনেকে কমেন্টস করছেন, আপনার জন্য দোয়া রইলো। ওকে, ci sono tanti ragazzi, ma ragazzi assolutamente non riesco a leggere tutti i commenti, non riesco perché ci sono tantissimi, però আপনি তো ভাই, আপনি তো কমেন্টের উত্তর দেন না, un attimo solo fratello, কি কমেন্টস করছিলেন? মনে থাকবে কেমনে, মনে থাকবে কেন, এটা বেশি প্র্যাকটিস করতে হবে। নূর হোসেন সাগর, কেমন আছেন ভাই? তো আলহামদুলিল্লাহ ভালো। তুই scrivi bene, ok. Ok, fratello, mi sono addormentato, buonanotte, grazie. দেখছেন একজন কমেন্টস করে, খুব সুন্দর। ওকে, অ্যাপটা অনেক ভালো লাগলো। হ্যাঁ, যারা অ্যাপসটা শিখবেন ভালো লাগবে, অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন আমাদের। ওকে, তাহলে আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারছি, আমাকে জান, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ করে দিচ্ছি। তো এখন আরেকটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে গিয়ে এখন প্রশ্ন হতে পারে যে ভাই, সকল নরমাল ভার্ব কি রিপ্লেসিভ? সকল নরমাল ভার্ব কি রিপ্লেসিভ? না, মাথায় রাখবেন, আমি লিখে দিই, সকল সকল ভার্ব
normale, normale, সকল verbo normale, সকল সাধারণ নরমালের verbo কি বলি আমরা সাধারণত ওই যে are, are, ere, আর কি আছে না ইরে, ইরে, ওকে। তাহলে সকল নরমাল verbo যেগুলো are, ere, ইরে দিয়ে শেষ হবে সেগুলো সকল আমরা are, ere, ইরে কি নরমাল verbo কি riflessivo verbo না, রিফ্লেক্সিভ verbo বাংলাতে লিখি রিফ্লেক্সিভ verbo না, ওকে। মাথায় রাখবেন সকল নরমাল verbo রিফ্লেক্সিভ verbo না, আপনি সকল নরমাল verbo কে রিফ্লেক্সিভ verbo বেশি ব্যবহার করতে পারবেন না। যেমন আপনি বলতে পারবেন না io mi mangio, io mi parlo, হ্যাঁ, এই যে বলি না আমরা সাধারণত, ওকে। তো এই যে তাহলে সকল নরমাল verbo কে রিফ্লেক্সিভ না, তবে তবে মাথায় রাখেন তবে তবে সকল verbo riflessivo, যেটা কি থাকবে শেষে এসই থাকবে, সকল verbo riflessivo কি সকল verbo riflessivo normal, verbo normale, verbo এবার লিখি verbo normale এর অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত, ওকে, অন্তর্ভুক্ত মাথায় রাখবেন। তবে কিছু কিছু verbo riflessivo আছে কয়েকটা, সেগুলো কি নরমাল verboতে না, সেটা একবারে ইরেগুলার, সেটা নরমাল verboতে আমরা ব্যবহার করি না সাধারণত। যেমন একটা verbo আছে sedersi, কি verbo আছে, একটা verbo আছে আমি লিখে দেই sedersi, হ্যাঁ, sedersi মানে কি বসা, sedersi, এটা কি আমরা সাধারণত নরমাল verboতে আমরা ব্যবহার করি, এটা সবসময় রিফ্লেক্সিভতে ব্যবহার করি। তাহলে এটা একটু মাথায় মনে রাখেন, কি হয় মাইক দিন পরে, ওকে, এটা মনে রাখেন। তাহলে দেখেন একটা একটা বাক্য লিখে দিই, আজকে থেকে বোঝেন, আজকে থেকে শিখে রাখেন, যারা এখনো পর্যন্ত আছেন তারা একটা চমৎকার বাক্য শিখবেন, হ্যাঁ, চমৎকার বাক্য শিখবেন, সেটা সেডেরসি দিয়ে। দেখেন আমরা অনেকেই যখন কোথাও যাই, বিভিন্ন জায়গায় আমরা বসে যাই, হুট করে কি আমরা বসে যাই, হুট করে বসে যাই। এখন হুট করে বসে না গিয়ে কোথাও গেলে জিজ্ঞেস করবেন posso sedermi, আমি কি নিজেকে বসাতে পারি, যেটার অর্থ মূলত আসে কি আমি কি বসতে পারি, বা আপনি এটা এভাবে বলতে পারেন mi posso sedere, হ্যাঁ, mi posso sedere, আমি কি বসতে পারি, mi posso sedere, আমি কি বসতে পারি। যদি আমরা খুব রেয়ার এটা ব্যবহার করি, সবচেয়ে বেশি ব্যবহার কি posso sedermi, আমি কি বসতে পারি, হ্যাঁ, এরকম ভাবে আমরা ব্যবহার করব। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি, আমরা পারছি কি পারি নাই, পারছি। অনেকে জিজ্ঞেস করছে আমার ক্লাস প্রতি বুধবার, ragazzi io faccio la lezione ogni mercoledì, ওকে, ভাবেন কমন করে রাখছে। আমার আজকের ক্লাসটা আপনি কিন্তু আমার শিক্ষণীতি অ্যাপসে পেয়ে যাবেন, মানব কল্যাণ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই, ওকে। ভাই আপনার ক্লাস দেখলে আমার বুঝি মনে হয় বলতে পারবো, বাট পরে ভুলে যাই। পরে তো ভুলে যাবেই, আপনি তো প্র্যাকটিস করতেছেন না, প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, রিএক্সেল করতে হবে, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন, ওকে, তা নাহলে তো হবে না, ওকে। ওকে, আচ্ছা, আমরা গুজবে কান না দেই, আমরা টাকা দিয়ে সার্টিফিকেট নিব। আচ্ছা, একজন বলতেছে আমরা গুজবে কান না দেই, ওকে, উনি আপনাদেরকে বোঝানোর জন্য বলছে যে আমি যেগুলো বলতেছি ওগুলো গুজব, আমরা আমরা কি করবো, আমরা টাকা দিয়ে সার্টিফিকেট নিব। আসলে ভাই দিন শেষে দেখেন, যে টাকা দিয়ে সার্টিফিকেট নিবে সে নিবেই, তাকে আপনি ফিরাতে পারবেন না, হ্যাঁ। ওই যে আপনি কি বোঝাবে জানেন, আপনাকে বোঝাবে বুঝাবে, হ্যাঁ, এই বুঝে আপনাকে একটা কি সার্টিফিকেট দিয়ে দিবে। তো এটা হচ্ছে কি বিষয়, আপনাকে বুঝতে হবে fratello, devi usare la testa, se la testa non funzionerà niente, মাথা যদি কাজ না করে তাহলে কি কিছু কাজ করবে না, হ্যাঁ, মাথায় রাখেন। তো আমি এটাই বললাম,
আচ্ছা, তাহলে যেটা বলছি আপনার কি এই যে চিলসের পরীক্ষাটা দিবেন, চিলস আবার লিখে দেয় CILS, চিলস। এটাকে বলে certificazione italiano lingua come straniera, certificazione, certificazione italiano italiano, certificazione italiano lingua S che è come certificazione italiano come lingua straniera, তাহলে এটা কি মানে বিদেশিদের জন্য কি যে ইতালিয়ান ভাষা সার্টিফিকেট কি বলি আমরা, যে মানে চিলসের যেটা অন্তর্ভুক্ত, যেটা সিয়েনা ইউনিভার্সিটা দি সিয়েনা এর অন্তর্ভুক্ত। ওকে, সারা ইতালিতে একসাথে পরীক্ষা হয়। এই পরীক্ষাটা দিবেন। পরীক্ষার ফি মাত্র হচ্ছে গিয়ে 40 ইউরো। পরীক্ষার ফি মাত্র 40 ইউরো। সেটা কি A2 integrazione, ফি কত? ফি 100 ইউরো। কি জন্য? B1 100 ইউরো। এটা লিখে রাখেন। কেউ যখন বলবে যে ভাই আপনি আমাকে কত টাকা দিতে হবে, আমাকে 300 ইউরো দিতে হবে, 300 ইউরো দিতে হবে ইতালিয়ান সার্টিফিকেট, আর 350 ইউরো দিতে হবে B1 এর জন্য, 300 ইউরো দিতে হবে A2 এর জন্য। কি বলবেন? কি রেসপন্স করবেন বলেন তো দেখি, কে কি কমেন্টস করবেন? যদি নেক্সট টাইম আপনাকে কেউ বলে যে আমাকে A2 এর জন্য 300 ইউরো দিতে হবে, অগ্রিম দিতে হবে 50 ইউরো, পাগারে করতে হবে, B1 এর জন্য 350 ইউরো, তখন কি উত্তর দিবেন দেখি? কেউ কোনো ইতালিয়ান ভাষায় কি বলবেন একজন বলেন তো দেখি। আগে শেয়ার। ওকে, দেখছেন এই যে আমাদের অনেক ভাই ব্রাদার ভুল করছে, দেখছেন? সম্রাট কি আমাদের সম্রাট জামাদার ভাই লিখছে কি আগে শেয়ার দেওয়ার জন্য বলছে তার বন্ধুকে, আগে আসতাম লাইভে। দেখছেন, আমি আপনাদেরকে বলছি আপনারা যখন ক্লাসে আসবে আপনার বন্ধু বান্ধব যারা সবাইকে মেনশন করে দিবেন ক্লাসে। মেনশন করে দিবেন, ক্লাস শেয়ার করে তাদের মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। ব্যস্ত থাকুক, ব্যস্ততা ছেড়ে ক্লাসে চলে আসবে। কারণ আমরা 1 ঘন্টা ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। 1 ঘন্টা, আজকে তো 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে প্রায়। ওকে, সবাই ফা লিখতেছে। ওকে, ব্রাভো। Abbiamo trovato un ragazzo, si chiama Jafar Sharif. Lui ha scritto quando tu vai a chiedere per l'esame di italiano A2 oppure B1, se ti chiede, তোমাকে তারা সে জিজ্ঞেস করে per i soldi, devi dire chi? Fa. কি বলবেন? এটা বলবেন। শুধু এটা বললে হবে না, আরো কিছু বলতে হবে। শুধু ফা বললে হবে না। কি বললো? Ma cosa dici fratello? Cosa dici? Gli aggettivi qualificativi বুঝবেন ভাই? আমরা তো আমার ক্লাস আছে সামনে ইনশাল্লাহ, ক্লাসে রেগুলার যুক্ত হবেন, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবেন সবকিছু। আর এছাড়া আমার ওই যে শিক্ষণীতে অনেক ক্লাস আছে, সেগুলো বুঝতে পারবেন। আর যারা ক্লাস মিস করছেন, এই যে কি বলে আমাদের একজন বন্ধু আমিকো, সম্রাট মাতাব্বর ভাই, আমিকো আপনাকে করে নাই, আপনাকে মেনশন করে নাই, এই জন্যই আপনি ইতালিয়ান ভাষা শিখে যাবেন সম্ভবত। অনেকে হিংসার কারণে ক্লাস শেয়ার করে না, জানেন? অনেকে হিংসার কারণে, আমি যদি শেয়ার করে দেই তাহলে আমার বন্ধুত্ব ভাষাটা শিখে যাবে, পরে তো হিংসা করা যাবে না। মাথায় রাখবেন, হিংসা করে কেউ কখনো উপরে উঠতে পারে না, কখনোই না। আপনি হিংসা করবেন চোখের দিকে দেখা যায়, আপনি হয়তো অনেক কিছু ডিজিটালাইজ করতেছেন, অনেক কিছু চমৎকার কিছু মানুষের কাছে মানে উপস্থাপন হইতেছেন নিজে, কিন্তু যত বেশি হিংসা করবেন তত বেশি নিচে পড়ে যাবেন। ওকে, হিংসা করা যাবে না। ওকে, আর আমরা কি বলতে, যখন আপনাকে A2 পরীক্ষার জন্য 300, 350, 400 ইউরো চাবে, তখন কি বলবেন? Fratello, che dici? কি বলো? কি বলবেন? Che dici? কি বলো? sei fuori di testa. Sei fuori di testa.
allora সেই fuori di testa দেখেন আমরা একটা ভদ্র ভাষায় বলি আমরা যে বলি না যে তোর মাথা সমস্যা তোর মাথা সমস্যা সেই পাঁচশো কি বলে সেই পাঁচশো বলে ওনাকে সেই পাঁচশো বলে বা বলে সেই হ্যাঁ কি বলে সেই মাত্ত বলে মনে হয় সম্ভবত যদিও শব্দের অর্থ মনে হয় মাত্ত না মাত্তা লেখে কি লেখে মাত্ত মনে হয় আচ্ছা যাই হোক ফর এক্সাম্পল যে পাঁচশো মানে পাগল বা মাত্ত এরকম হ্যাঁ এখন আপনি এটা কি বলবেন ভদ্র ভাষা বলবেন হ্যাঁ sei fuori di testa, fratello, che dici? 300 euro? 300 euro per A2? 350 per B1? Ma sei scemo? Eh? Ragazzi, assolutamente, vi dico la verità, noi non siamo scemi, ok? Quindi impariamo l'italiano, studiamo l'italiano, poi alla fine andiamo a fare l'esame e superiamo. È una cosa facilissima. Inutile che paghi i tuoi soldi ai truffatori, eh? Truffatori, ma c'è protaro. Inutile che paghi i tuoi soldi, ok? Non è una cosa facile. I soldi non ti dà niente, i soldi non ti danno niente, fratello, ok? Devi stare attento in Italia, tutte le parti, ci sono tanti truffatori chi vogliono mangiare la tua tasca, chi vogliono mangiare la tua tasca, অনেক প্রতারক আছে কি পকেট কি করছে কামড়ায়া খাইতেছে কামড়ায়া হ্যাঁ আপনি কোথায় লাইভে আসেন আমরা একটু জানান আমি লাইভে আসি প্রতি বুধবার রাত 10টায় ওকে ওকে বাইরা কি মাতাব্বর হিংসা করে নাই ওকে ঠিক আছে হিংসা করে নাই ঠিক আছে তাহলে ঠিক আছে ভুলে হয়তো নেক্সট ক্লাস থেকে যেটা একবার ইয়া দিছে লিঙ্ক দিয়ে দিছে তাইলে ইয়া করবেন না এটা বললাম আর কি তাই না বললাম আর কি মজা করে অনেক কিছু বলা লাগে তাই না অনেকে কল দিতেছেন ragazzi অনেকে কোর্সের জন্য আমাকে কল দিতেছেন fratello assolutamente in questo momento non posso accettare le vostre chiamate ok vi risponderò tra poco appena finisco la lezione ok comunque ragazzi per oggi abbiamo finito se volete parlare bene in italiano assolutamente dovete praticare ok come potete praticare ad esempio oggi abbiamo imparato il verbo riflessivo quello che avete imparato studiate bene a casa e pensate come funziona il verbo riflessivo oppure potete chiedere ai vostri amici perché non avete capito poi fino alla fine dove andate a pagare dove andate a fare la spesa dove andate a lavorare iniziate a parlare ok iniziate a parlare ok stia bene che Allah ti protegga inshallah inshallah solo Allah ঠিক আছে অনেকেই কমেন্টস করছেন ragazzi তো সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দিয়ে যান আর একবার করে সবাই দুরূদ শরীফ বলে যাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম innaka hamidum majid ok ragazzi per oggi abbiamo finito যারা WhatsApp message করছেন সবাইকে রিপ্লাই দিবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই ok ci sono tanti messaggini ok ঠিক আছে তো সবাই ভালো থাকি সুস্থ থাকি আমার এই ক্লাসটা আমার ইউটিউবে পেয়ে যাবেন পাশাপাশি মানব কল্যাণের আমাদের ইউটিউব আছে অরিজিনাল ইউটিউব সেখানে পেয়ে যাবেন ওকে scusa fratello perché tanto mozzacola non è fratello impariamo l'italiano con lo scherzo e মজার সাথে তো আমরা ইতালিয়ান শিখবো তাই না se pensate una cosa difficile e sarà difficile যদি তোমরা চিন্তা করে এটা মানে এটা জিনিস কঠিন তাহলে এটা কঠিন হ্যাঁ ওকে আমি আপনাদেরকে বলি যে ইতালিতে আমি কখনো কোনো কোর্স করি নাই আমার কোনো বাংলাদেশি কোনো টিচার নাই আমি যেখানে আসার পর যে বাংলাদেশি কোনো টিচার কাছে আমার পড়তে হয়েছে বিষয়টা এমন না আমি বাংলাদেশি কোনো টিচার কাছে পাতেন্টের জন্য পড়ি না বা বাংলাদেশি কোনো টিচার কাছে ভাষার জন্য পড়ি নাই নো non sono andato mai non sono andato ma potete chiedere fratello come hai imparato l'italiano sono andato un maestro si chiama Federico Farnetti che mi ha aiutato tantissimo ad imparare l'italiano dall'inizio e ancora ok quindi imparate ragazzi imparate l'italiano è
è facile, vi dico la verità, l'italiano è facilissimo, ok? Comunque, ci sentiamo dopo. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.